হ্যালো। হ্যাঁ, রাজকুমার প্লিজ মিউট করে নাও। রাজকুমার মিউট করে নাও, আনমিউট আছে। রাজকুমার মিউট করে নাও। ওকে। লক্ষ্মী ভিডিও অন আছে, ভিডিও অফ করে নাও। ওকে ওকে, থ্যাংক ইউ। বন্দনা ভিডিও অফ করে নাও, বন্দনা ভিডিও অফ করে নাও। বেশ, ঠিক আছে। প্রত্যেকের কাছে আশা করি শোনা যাচ্ছে। এখন দেখা যাবে না, কারণ আমি এখন স্ক্রিন শেয়ার করিনি। গতকালকে আমরা শব্দরূপ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা স্যার সাউন্ডটা কম পাচ্ছি, একটু জোরে বলবেন প্লিজ। সাউন্ড ঠিক আছে, যদি কম পাচ্ছ একবার বেরিয়ে জয়েন করো, বা তোমার ইয়ে ফোনে সাউন্ড দেখো। সাউন্ড খুব কম, দাঁড়াও তাহলে। সবাই যখন বলছো তাহলে নিশ্চয়ই না কম স্যার, হচ্ছে। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আসছে স্যার। ঠিক ঠিক ঠিক, আমি একবার চেক করে স্যার নিই। সাউন্ড ঠিক আছে? বেশ, ঠিক আছে, আমি নিজে চেক করে নিই একবার। হ্যাঁ, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। তোমরা যাদের অসুবিধা হচ্ছে তোমরা কি করবে, নিজেদের দেখে নাও, একটু মোবাইলের সাউন্ড একটু দেখে নাও, আশা করি ঠিক হয়ে যাবে। তাও যদি না শোনা যায় তাহলে কি করবে, একবার গ্রুপ থেকে লিভ করে বা ক্লাস থেকে লিভ করে আবার জয়েন করে নাও, ঠিক হয়ে যাবে। দেখো ঠিক হয়ে যাবে। ওকে ওকে। প্রত্যেকেই মাইক এবং ভিডিও মিউট রাখবে। আশা করি ক্লাসের আগে আমাকে প্রত্যেকটা দিনেই বলতে হচ্ছে, তোমরা শুনবে কথাটা। এবং অনেকেই হয়তো ক্লাসে জয়েন করে বাড়ির অন্যান্য কাজ করো, সে ঠিক আছে, কিন্তু মাইক এবং ভিডিও যেন অফ থাকে, এইটুকু একটু ধ্যান দেবে, আর কিচ্ছু না। বেশ, তাহলে গতকালকে আমরা শব্দরূপ নিয়ে আলোচনা করেছিলাম এবং যেখানে আমরা দেখিয়েছিলাম যে পি ওয়াই কিউ শব্দরূপগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, এবং সাথে সাথে আমি তোমাদের জন্য কিছু ব্যতিক্রমী শব্দরূপ তুলে ধরেছিলাম, এবং সেই পিডিএফ তোমাদেরকে দেওয়া হয়েছে। আশা করি তোমরা যারা যুক্ত হয়েছো আজকের ক্লাসে বা এখনো আস্তে আস্তে যুক্ত হবে, তোমরা প্রত্যেকেই সেই শব্দরূপ রেডিও করে নিয়েছো। এবং সেখানে তোমরা একটা জিনিস ভালোভাবে দেখতে পেয়েছো, সেটা হচ্ছে যে কোন শব্দরূপগুলো বেশি করে রিপিট হচ্ছে। প্রায় এক দুটো এক্সাম ছাড়া ছাড়া আজকে এই বছর যেটি এলো, নেক্সট ইয়ার সেটি আসছে কি আসছে না, বা তার কত বছর পর সেই পরীক্ষায় সেই শব্দরূপটার আবার ঘুরে ফিরে আসছে, এই বিষয়গুলো সম্বন্ধে তোমাদের একটা গতকালকে কনসেপ্ট একটা তৈরি হয়েছে। এবার আজকে মূলত তোমাদেরকে ধাতুরূপ নিয়ে এইরকম একটা আমি পিডিএফ তোমাদের জন্য রেডি করে দিয়েছি, এবং সেখানেও তোমরা দেখতে পাবে ঠিক পি ওয়াই কিউতে কোন কোন ধাতুগুলো বেশি আসছে এবং তোমাদের কোনগুলোতে বেশি নজর দিতে হবে, বা যে লকারগুলো রয়েছে, রিট, লট, লিট ইত্যাদি যে লকারগুলো রয়েছে, সেই কোন লকারগুলো থেকে বেশি প্রশ্ন আসছে, এবং লিট লকারের ক্ষেত্রে কি সব ধাতুই কি আমাদের লিট লকারের ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে, নাকি বিশেষ কিছু কিছু ধাতু মুখস্থ রাখলেই হবে, এই বিষয়গুলো সম্বন্ধেও তোমাদের আজকে একটা ধারণা
তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি। এখানে তোমরা কেবলমাত্র আমাদের রেগুলার ব্যাচের ছাত্রছাত্রী আছো, অন্যান্য কেউ নেই আজকের ক্লাসে। আশা করি গতকালকের মতো একটা অপ্রীতিকর একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে না, আশা করছি। এবার তোমরা যদি নিজেরা তৈরি করো, বা তোমরা যদি এই ক্লাসের লিংক যদি অন্য কোথাও দিয়ে থাকো, সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে, তোমরা ক্লাসটা করতে চাইছো না ক্লাসটা করতে চাইছো না। আশা করছি আজকে হবে না, সবাই তোমরা রেগুলার ব্যাচে ছাত্রছাত্রী আছো। ওকে, আমি জাস্ট স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, একটু সময় দাও। একটু জাস্ট হোস্ট একটু স্ক্রিন শেয়ারটা দিতে হবে। ওকে, ঠিক, এবার দেখা যাবে। আমি স্ক্রিন শেয়ার করলাম, আমি পিপিটিও শেয়ার করলাম। আশা করি প্রত্যেকের কাছে দেখা যাচ্ছে। তাহলে আমরা আজকে ধাতুরূপ PYQ কতগুলো আলোচনা করা হবে? 45টা PYQ ধাতুরূপ আমি তোমাদের সাথে তুলে ধরেছি। এখান থেকে তোমরা পড়ার সাথে সাথে আমি বলবো যে এইগুলো খাতায় লিখে নাও, এবং এই রূপটার সাথে সাথে আর কোন রূপটা তোমরা মুখস্থ করবে সেটাও একটু জেনে নেবে। ওকে, কিছু কিছু ইয়ে অফ করা আছে, যেমন রিয়েকশন বা এইসব গুলো কিছু হয়তো আজকে করতে পারবে না। মেসেঞ্জার আমি ওপেন রেখেছি, বাকি হয়তো কিছু করতে পারবে না, জানি না কি হয়ে আছে। যাই হোক, অসুবিধা হবে না, রেগুলার ব্যাচে সবাই আছো, কোনো অসুবিধা হবে না। দেখো ধাতুরূপ, তাহলে ফার্স্ট ধাতুরূপ তোমরা উত্তর দেবে, প্রত্যেকেই তোমরা উত্তর দেবে। কি রয়েছে দেখে নাও। 1999 সালে অনার্স থেকে এটি কিন্তু এসেছিল। এগুলো হয়তো তোমরা এই ব্রহ্মাস্ত্র বইটাতে পেয়েই যাবে, কিন্তু এখানে আলোচনা করে নিচ্ছি। অনেকেই তো হয়তো নিয়েছো, মুখস্থ করছো না, আবার অনেকেই নাওনি, কিন্তু প্রত্যেকের সাথে আলোচনা করার জন্য আমি এগুলো সব একটা জায়গায় আরো সুন্দরভাবে সাজিয়ে দিলাম। 1999 সালের অনার্স পেপারে দেখে নাও কি রয়েছে, কি উত্তর কি হবে? জাগ্রতি, তাই না? এর সঠিক উত্তরটি কি হবে? ফার্স্ট দেখো প্রশ্ন, 1999 সালে এসেছিল জাগ্রতি, এর রূপটা কি? এখান থেকে রূপটা জানতে চেয়েছে, ঠিক মানে একটু স্যার স্ক্রিনশট দেখা যাচ্ছে না। সব দেখা যাচ্ছে, সব ক্লিয়ার আছে স্যার। আমি তো দেখতেই পাচ্ছি না। আমি প্রত্যেক দিন বলি, যদি না দেখতে পাও তাহলে একবার বেরিয়ে জয়েন করে নেবে। স্যার খুব ছোট দেখাচ্ছে লেখাগুলো। ঠিক, এটা আমি বড় করে নিচ্ছি। সমস্যা এটাই, বড় ঠিক করে আছে। দেন স্ক্রিনটা। সেটা ঠিক আছে, সেটা আমি করে নিচ্ছি। দেখো এবার বড় হয়েছে আশা করি, দেখো তো। হ্যাঁ, এবার এবার ঠিক আছে। হ্যাঁ, বা যদি আরো ছোট লাগে তোমাদের মোবাইল থেকে একটু বড় করে নাও, একটু জুম করে নাও, ঠিক হয়ে যাবে। বেশ, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু প্রশ্নটা তোমাদের ধাতুরূপ থেকে দুই ভাবে প্রশ্ন হতে পারে। কিভাবে? কিরকম? না, জাগ্রতি এখানে দেখো রূপটা তুলে ধরেছে, এরপর সেই ধাতু এবং কোন লকারে রয়েছে, কোন বচনে রয়েছে, এটাও কিন্তু আমাদের জানতে হবে। এই প্রশ্নটাই কিন্তু এবারে পড়েছে। কিন্তু অন্যান্য প্রশ্নগুলোতে দেখবে হয়তো বলে দেবে জাগরি ধাতুর লট প্রথম পুরুষের বহু বচনে কি হবে, কিন্তু এখানে দিয়েছে রূপটা তুলে দিয়েছে। রূপটা তুলে দেওয়ার পর বলেছে ব্যুৎপত্তিটা নির্ণয় করো। তাহলে প্রত্যেকেই উত্তর দিতে পেরেছো, আশা করি উত্তর দিয়েছো। উত্তর অবশ্যই শেষে দিয়েছি, তবু তোমরা একবার দেখে নেবে। তাহলে তোমরা নোট ডাউন করে নাও। জাগরি ধাতু তোমরা কিন্তু খাতাতে লিখে রাখো। এটা কিন্তু শুধু 1999 সালে নয়, পরবর্তী কোশ্চেন গুলোতে দেখবে এখান থেকে আরো প্রশ্ন হয়েছে, এই জাগরি ধাতু থেকে প্রশ্ন হয়েছে। এবার আমি বলি কেন এই জাগরি ধাতুটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা যারা জাগরি ধাতু মুখস্থ করেছো, তোমরা দেখবে তো প্রথমে কি রয়েছে, প্রথম পুরুষ। জাগরি ধাতুর লট লকারের প্রথম পুরুষের একবচনের রূপটা তোমরা দেখবে তো কি আছে। নিয়ম অনুসারে কি হয়? তি, তিপ তস ঝি বা তি তস অন্তি, তাই না? তাহলে কি হওয়ার উচিত ছিল? এটা লট প্রথম পুরুষ একবচন হওয়া উচিত ছিল, লট প্রথম পুরুষ একবচন হওয়া উচিত ছিল। কিন্তু
জাগরি ধাতু থেকে তুলেছে এই কারণে, কারণ জাগরি ধাতুর লট প্রথম পুরুষ একবচনে রয়েছে, জাগর্তি রূপটা রয়েছে, যা গর তি এই রূপটা রয়েছে, আর বহু বচনে আছে জাগ্রতি। তাহলে বুঝতে পারছো কোথা থেকে প্রশ্নটা হচ্ছে। এই জন্য আমি বারবার বলেছিলাম ব্যতিক্রম জিনিসগুলো তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে। কখনোই ভূ ধাতুর লট প্রথম পুরুষ বহুবচনের রূপ কি হবে এটা কিন্তু পরীক্ষাতে কোনোদিন জানতে চাইবে না। কেন জাগরি ধাতুর প্রথম পুরুষের বহুবচনের রূপটা জানতে চাইলো? কারণ এইটাতে বেশিরভাগ সবাই ভুল করবে, কারণ অনেকেই হয়তো তোমরা জাগরি ধাতুর লট প্রথম পুরুষের এক বচনের রূপ জাগ্রতি হিসাবে করে দেবে। কারণ তিপ্তজি বা তিতসন্তি জাগ্রতি, তাহলে প্রথম পুরুষ এক বচন, চলো দাগ দিয়ে দাও। বুঝতে পেরেছো কোথায় ভুলটা করবে? তার জন্যই এইটা তুলে ধরেছে। তাহলে কি করবে? নোট ডাউন করে নাও, মাথায় একটুখানি মেসেজ নিয়ে নাও, না যেগুলো ধাতু রূপের ক্ষেত্রে ব্যতিক্রমী হবে, রূপের ক্ষেত্রে যেগুলো প্রথম পুরুষের ক্ষেত্রে আলাদা, দেখবে শ্বাস ধাতুর ক্ষেত্রে আলাদা, এই রূপগুলো ভালো করে মুখস্থ রাখবে, পরীক্ষাতে এগুলোই আসবে। তোমরা আজকের ক্লাসটা পুরোটা কমপ্লিট করো, পরীক্ষাতে দেখবে এখান থেকেই হয়তো প্রশ্ন পেয়ে গেছো, বেশি কিছু করতে হবে না। শব্দরূপ আমি গতকালকে যেটা দিয়েছি তোমরা ভালো করে মুখস্থ করবে, ওই শব্দরূপটার বাকি গুরুত্বপূর্ণ রূপগুলো মুখস্থ করবে, দেখবে প্রশ্ন ওখান থেকে পেয়ে যাচ্ছ। আজকে যে ধাতু রূপগুলো দিচ্ছি তোমাদেরকে আলোচনা করছি, দেখবে এখান থেকেই তোমরা পরীক্ষাতে পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে জাগরি ধাতু তোমরা নোট ডাউন করে নেবে, আমি বললাম কেন ইম্পর্টেন্ট এটা। নেক্সট, নিধেহি 2001 সালে অনার্সে এসেছে। নিধেহি, নিধেহি, উত্তর দিয়ে দাও কি হবে এটা? নিপূর্বক ধা ধাতুর লট প্রথম পুরুষ বহুবচন, নিধা লোট প্রথম পুরুষ বহুবচন, নিধা লোট মধ্যম পুরুষ এক বচন। প্রত্যেকেই এটা উত্তর দিতে পারবে, আমি জানি প্রত্যেকেই, এবং ঠিকঠাক দিবে। এটা হবে সি, তাই না? লোট মধ্যম পুরুষ এক বচনের রূপটা আমাদের কি আছে? তু তামন্তু হি তামত আনি আবো আমো, এরকম আছে হি, তাই না? হি পঠ পঠ খাদ, কিন্তু এক্ষেত্রে হবে নিধেয়ী, নিপূর্বক ধা ধাতুর লোট মধ্যম পুরুষ এক বচনের রূপ হচ্ছে নিধেয়ী। তু তামন্তু হি হি হি, তার জন্য নিধেয়ী মধ্যম পুরুষ এক বচন। ভালো একটা প্রশ্ন আছে এখানেও। নেক্সট দেখো 3 নাম্বারটা, দেখো কি রয়েছে। গ্রহ ধাতু লিট প্রথম পুরুষ এক বচন। এইবার আমি এখানে তোমাদের একটু বলবো, তোমরা অনেকেই বলো স্যার সব ধাতু রূপের কি লিট লোকার গুলো মুখস্থ রাখতে হবে? এত লোকার সার মুখস্থ থাকছে না, কি করব? না, সব ধাতু রূপের লিট লোকার পরীক্ষাতে আসে না। এই গ্রহ ধাতুটাকে লিখে রাখো, গ্রহ ধাতুটা পরীক্ষাতে আসে। 3 গ্রহ ধাতু পরীক্ষাতে লিখে রাখো, এবং তোমরা এটা একটা কনসেপ্ট মাথার মধ্যে রাখো, লিট লোকারের ক্ষেত্রে বা লিট লোকার দিয়ে যদি কোনো পরীক্ষাতে প্রশ্ন হয়, তাহলে কি হয়? হয় প্রথম পুরুষের এক বচন জানতে চাইবে, অথবা প্রথম পুরুষের বহু বচন। 99% প্রশ্ন কিন্তু এই দুটো প্রশ্ন দেয়। হয় তার মধ্যে আবারও বলছি বেশি দেয় লিট প্রথম পুরুষ এক বচনের রূপটা বেশি দেয়, কারণ পরীক্ষক যারা আছেন তারাও জানে যে এটা মুখস্থ রাখা, এত কিছু মুখস্থ রাখা ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও চাপ হয়, তার জন্য সবসময় লিট লোকারে প্রথম পুরুষের এক বচন রূপটাকে তোমরা ভালো করে মুখস্থ রাখবে। যত PYQ আজকে তোমরা দেখতে পাবে, দেখবে তোমরা এইটাই রয়েছে। ওকে, গ্রহ ধাতু লিট প্রথম পুরুষ এক বচন। 3A নোট ডাউন করে নাও। নেক্সট 2002 ধা ধাতুর লিট প্রথম পুরুষ এক বচন, পরস্ময় পদ। ধা ধাতুর লিট প্রথম পুরুষ এক বচন, দেখো আবার এক বচন প্রথম পুরুষ রয়েছে। কি উত্তর দিচ্ছ? 4 কি দিচ্ছ? প্রত্যেকে উত্তর দেবে, এটা আমি জানি মুখস্থ আছে, দধৌ, তাই না? বি। নেক্সট, তাহলে এখানেও দেখে নিচ্ছ লিট প্রথম পুরুষ এক বচন দিয়েছে। নেক্সট, অধিয়ন্তে 5 নাম্বার উত্তর দিয়ে দাও কি হবে? অধিয়ন্তে এর সঠিক রূপ কোনটা? অধিয়ন্তে এর সঠিক রূপ কোনটা? 5-এর অধি ই লট প্রথম পুরুষ কি হবে? অধি ই লট প্রথম পুরুষ এ, তাই না? বেশ, অধি ই লট প্রথম পুরুষ বহু বচন, অধি অন্তে এই রূপটা হয়। ওকে, তাহলে এটাও তোমরা জেনে রাখো ভালো করে। নেক্সট,
2004 অনার্সে দেখো কি এসেছে, ভূ লিট প্রথম পুরুষ একবচন, ভূ লিট প্রথম পুরুষ একবচন, 6 নাম্বার উত্তর। দেখো আবার দেখো ভূ লিট প্রথম পুরুষ একবচন, দেখবে যত লিট লোকার পাবে মধ্যম পুরুষের দ্বিবচন এইসব দেয় না, প্রথম পুরুষের একবচন বা ম্যাক্সিমাম বহুবচন, এই দুটোর মধ্যে একটা থাকবে, এর বেশি কিছু থাকবে না। তাহলে কি ভূ ধাতু লিট প্রথম পুরুষের একবচনের কি উত্তর দিচ্ছ? 6A বভূব, তাই না? কি হলো? এক মিনিট একটু সময় দাও তো। স্যার কথা শোনা যাচ্ছে না। হ্যালো। আমরা সবাই একটু ওয়েট করি, স্যার আসছেন। জাস্ট একটু সময় দাও, একটু just। কেউ শেয়ার করেনি, আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই টাকা দিয়ে ব্যাচে বসে আছে, সেই টাকাটাই খরচ করেছে ডিস্টার্ব করে 12টা বাজারে বসে আছে। তাহলে একটু সেকেন্ডের সে অ্যাডমিশন নিয়ে আমার মনে হয় না সে নিজেদের এইভাবে ক্ষতি করতে চাইবে। বন্ধুই হোক যাই হোক এই বয়সে কি চাকরি পরীক্ষায় ওদের মানসিকতাটা সম্পূর্ণ নোংরা, জঘন্য, ওই জন্য এইরকম কাজ করে। মানসিকতা না খারাপ হলে একটা টিচারকে অপমান করতে পারে না। আমাদের ক্লাসটাকে যাতে খারাপ করবে, পড়াশোনা যাতে আমরা না করতে পারি, টাইমটাকে নষ্ট করা যায়, ওদেরকে এবার আমাদেরকে দিতে হবে, স্যার না। আমরা দেখতে পেলি ওইগুলোকে একদম মানে এ করা, অসভ্যতার একটা লিমিট আছে। কিছু করতে পারবে না ওখানে যে মানে সেন্ট্রাল স্যার যেহেতু অর্গানাইজ করছে, স্যারই করতে পারবে না, আমরা কিছু করতে পারবো না, যদি বাড়াবাড়ি কিছু করবো তার বেশি না না, দেখছে স্যারের ক্লাসগুলো ভালো হচ্ছে আর আমরা এতজন জয়েন হয়ে হয়ে ক্লাস করছি, ওই জন্য ওদের আরো বেশি প্রবলেম হচ্ছে।
করবে, কেউ টাকা দিয়ে গ্রুপে ঢুকে বসে আছে, তার নামটা একদম মানে দেখা উচিত, নামটা দেখে তাকে চেনা উচিত, তারপর তার ব্যবস্থা নেওয়া উচিত। তাকে গ্রুপ থেকে বার করে দেওয়া উচিত ওই নাম্বার। এই গ্রুপেই কেউ আছে, আমাদের এইগুলো সব লিঙ্ক কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে? গ্রুপেই কেউ আছে। না না, লিঙ্ক কেউ দিচ্ছে না, এতদিনে ভাবতাম লিঙ্ক দিচ্ছে, সে টাকা দিয়ে ভর্তি হয়েছে, হওয়ার পর এই সমস্ত বাঁধরামো করছে। এরা আবার টিচার হবে। ওদের মধ্যে কেউ অ্যাডমিশন নিয়েছে, তারপরে সব কথা আরে টিচার হওয়ার জন্য ওই ভর্তি হয় থোড়াই হয়েছে, ও তো ডিস্টার্ব করবে, মানে যাতে স্যারকে ডিস্টার্ব করতে পারে বা আমাদের বাচ্চা স্টুডেন্ট গুলাকে করতে পারে। পড়াশোনার স্টুডেন্ট গুলো এরকম করতেই পারবে না। সামনে পরীক্ষা আছে তো এই জন্য, তাতে মাইন্ডে ডাইভার্ট করা যায় এই জন্য। কাজটা বেশি করে করছে একদম। ওকে, বেশ, ঠিক আছে ঠিক আছে, শোনা যাচ্ছে তাই তো? শোনা যাচ্ছে। 2004 হ্যাঁ, হ্যাঁ আছে, হ্যাঁ, শোনা ঠিক। এটা কিছু না, এটা আর কি কেউ একজন টাকা দিয়ে এখানে এনরোল করেছে, বা হয়তো তোমাদের মধ্য থেকেই কেউ হয়তো লিঙ্ক কোথাও শেয়ার করেছে, এবং এটা কেউ করে না জানো তো, এগুলো স্টুডেন্ট কেউ করতে যাবে না, এগুলো খুব কম স্টুডেন্ট এই ধরনের মানসিকতা হয়, এটা কেউ না, এটা হচ্ছে বেলুড়ের যে প্রতিষ্ঠান আমার পাশে রয়েছে উনি এগুলো করেন, আর কিচ্ছু না। কোনো না, আমি নাম নিচ্ছি না, নাম নেবেন না প্লিজ। কোনো স্টুডেন্টের খেইদি কাজ নেই যে এগুলো করতে যাবে। তোমরা ইউটিউব থেকে শুরু করে বিবেক বাবু থেকে শুরু করে সবার ক্লাসে দেখবে এসে একটা এরকম করে কমেন্ট করে যেত। এটা একজনই আছে এখানে এই বেলুড়ে। কারণ চলো ঠিক আছে, কিছু কিছু জিনিসকে ইগনোর করতে হয়, হ্যাঁ ইগনোর করে দাও, ওদেরকে বেশি পাত্তা দেবে না। কত ধরনের, আমি গতকালকে বলছিলাম না, এই ধরনের রাস্তায় তো প্রচুর প্রাণীকে আমরা দেখতে পাই। ইগনোর করতে হবে, আমাদের ইগনোর করতে হবে, তাহলে আর কি শান্তিতে থাকবে। আর এইসব সবাইকে না, একটা জিনিস একটু জাস্ট আমি সময় নিচ্ছি, সবাইকে সব সময় জবাব দিতে নেই, মানে সবার উত্তর দিতে নেই, সবার সব প্রশ্নের উত্তর দিতে নেই। রাস্তার ধরো যে তোমার যোগ্যই নয়, তুমি তাকে কেন তুমি মানে জবাব দেবে? যে তোমার যোগ্য নয়, তুমি তোমার যোগ্য ব্যক্তিকে সবসময় জবাব দেবে। যে তোমার যোগ্য নয়, যে রাস্তার মোড়ে বসে কোনো কাজ নেই, সারাদিন সমালোচনা করে, সেই সকল যদি মানুষেরা কিছু বলে যে এসএসসি পরীক্ষার জন্য আবার প্রিপারেশন নিচ্ছে, চাকরি থাকবে কি থাকবে না, সেই সকল মানুষকে পাত্তা দিলে তারা আরো বেশি উপরে ওঠে। তাই এইগুলোকে একদম পাত্তা দেবে না। চলো, এখন শিখে গেছি, তোমরাও দেখে নিয়েছো, বা তোমরাও হয়তো বুঝতে পারছো কেন এগুলো করছে। কেউ না, আমি আবারও বলছি, এগুলো কেউ না, এটা ঠিক কোনো না কোনো ভাবে এখানে এনরোল করেছে, এবং প্রত্যেকটা ক্লাসকে নষ্ট করার জন্যই উনি করছেন এটা, এবং একমাত্র ব্যক্তি উনি। কোনো স্টুডেন্টের এগুলো খুব রেয়ার স্টুডেন্ট এইরকম করতে যাবে। বেশ, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। স্যার হ্যালো স্যার, আমি হ্যাঁ, আসতে পারছি, এখনো তো গ্রুপে আছে উনি মনে হচ্ছে। আছে 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 স্যার আপনি বের করে দিন না, আপনি তো পারবেন বের করে দিতে। আমাদের কিছু এসে যায় না, উনি যত বলবেন আমরা তত পড়াশোনা করবো। ও থাকুক, থেকে আমাদের পড়াশোনা দেখুক আমরা কিভাবে এর মধ্যে আমরা ক্লাস করতে পারি। ঠিক আছে দাঁড়া, আমি সবাই চুপ করো না, স্যার তো বলছেন যে ইগনোর করো ব্যাপারটাকে, কেন এত চেঁচাচ্ছ? এত স্টুডেন্ট তোমরা আছো তো আমি খোঁজা পাচ্ছি না ওকে, জাস্ট আবার হয়তো কমেন্ট করবে, তোমরা ইগনোর করো, তোমরা তো বুঝে গেছো কোন ব্যক্তি উনি, সুতরাং ইগনোর করে দাও, ছেড়ে দাও, ক্লাসটা করো। সে আসলে যা সেই নাম নিয়ে এন্ট্রি নিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, ক্লাসগুলোকে নষ্ট করার জন্য এগুলো করে। ঠিক আছে, চলো 2004 সাল, যদি কমেন্ট করে ছেড়ে দাও, তোমরা ইগনোর করো, জেনে গেছো কোন মানুষ বা কোন ব্যক্তি উনি, ইগনোর করো ওনাকে। জাস্ট ক্যারেক্টারটা থাকবে থাকবে থাকবে। ঠিক আছে, চলো শোনো। উনি স্টুডেন্ট ঠিক তো? উনি স্টুডেন্ট নয় তো? উনি স্টুডেন্ট হলে কেউ যদি চাকরি প্রার্থী হয় সে এই ধরনের করবে না কাজ। 2004 সাল অনার্সে দেখো কি এসেছে, ভূ লিট প্রথম পুরুষ একবচন। তাহলে কি, একটু আগেই বলছিলাম যে লিট লকারটা কি হয়, দেখবে লিট লকারের হয় একবচন বা বহুবচন, প্রথম পুরুষের একবচন বা বহুবচন, এই দুটো রূপ থেকে কিন্তু এসে থাকে। তাহলে প্রত্যেকে উত্তর দিয়েছো
6-এর কি হবে এ। বেশ। 7 অস অস ধাতু লিট উত্তম পুরুষ একবচন, উত্তর দিয়ে দাও। এটা মনে হয় সব থেকে সহজ এসেছিল, যদি কোনো প্রশ্ন সহজ এসেছে এই প্রশ্নটাই এসেছে, প্রত্যেকেই এটা উত্তর দাও। 7-এর কি হবে? 7-এর আমি আর যাচ্ছি না, আমি এগুলো আলোচনা করব না, তোমরা এটা প্রত্যেকেই পারবে, এখানে কিছু বলারও নেই, একদম খুব সহজ, এত সহজ দেবে না। নেক্সট দেখো 2005 অনার্সে, এটাও কিন্তু খুব ভালো, এটা কিন্তু খুব ভালো। 2005 অনার্স বভাসে, এই প্রশ্নটা কিন্তু ভালো একটা প্রশ্ন, তোমরা এটাকে মার্ক করে রাখবে। বভাসে সঠিক রূপ কি হবে? 8। 8-এর উত্তর দাও কি? ঠিক আছে, বভাসে, হ্যাঁ, এই যে এখানেই ধরা পড়ে গেল, দেখেছো আরেকটা কমেন্ট করেছে, আলোচনা করার ইয়ে নেই, কারণ আমি নাম নিচ্ছি না, প্লিজ তোমরাও কেউ নাম নেবে না, ধরা পড়ে গেছে, চোর ধরা পড়ে স্যার গেছে। একটা না অনেক কমেন্টই করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোর ধরা পড়ে গেছে, কারণ উনি ওনার কিছুদিন অ্যাকাউন্ট, বিরক্ত লাগছে তো, কমেন্ট দেখে বিরক্ত লাগছে। শোনো শোনো, দাঁড়াও, আমি একটু সময় দাও, আমি বলে এবার ধরা পড়ে গেল, চোর ধরা পড়ে গেল। স্যার ওনাকে বার করে দিন গ্রুপ থেকে। ঠিক ঠিক, সব বাজে কমেন্ট করছে, ভালো লাগছে না। স্যার সৎ সাহস নেই, ওই জন্য মুখে বলতে পারছে না, ওই ইয়ে করছে, এসএমএস করছে। স্যার আপনি রিমুভ করুন স্যার। রিমুভ তো করবো, কিন্তু এত স্টুডেন্ট তো খুঁজতে প্রচুর সময় লেগে যাচ্ছে আমারও। ধরা দিয়ে দিয়েছে, আমি বললাম না বেরিয়ে গেছে। হ্যাঁ, দেখেছো, উনি ছাড়া কেউ নন, উনি ছাড়া কেউ নন, কারণ উনি কিছুদিন আগে আমার যখন প্রায় ইউটিউব লাইভ গুলোতে 400 জন 500 জন করে তোমরা ক্লাস করছিলে, তখন উনি লিখেছিল শুধুমাত্র এমসিকিউ আলোচনা করলে হয় না, সেগুলো এমসিকিউ করলে হয় না, সেগুলোকে আলোচনা করতে হয়, উনি এই পোস্ট দিয়েছিলেন এবং সেটি আজকে উনি লিখলেন। ঠিক আছে, সেটাই জাস্ট এখানে তুলে ধরেছেন। চোর ধরা পড়ে গেল, বেরিয়ে গেল, কি অবস্থা, ছি ছি ছি। আমি ভাবি যে ওনার বাড়ির লোকও জানে না যে এই ধরনের উনি কাজকর্ম করে বেড়াচ্ছে, এবং এইভাবে উনি মানে বাবা মা বউ তাদের মুখে অন্ন তুলে দিচ্ছে এইরকম অন্যায় করে। মানে আমি নিজে স্যার ওদের উনি তো বাড়ির, নিজে পড়ানই না, উনি তো নিজে ওখানে পড়ানই না, ওনার স্টুডেন্টদেরকে দিয়ে ক্লাস করান, তারপরে আবার যে উনি কেন এরকম করেন? ঠিক আছে চলো, ওনাকে তো রীতিমতো মানে সময়টাও লাগাতে হচ্ছে যে কখন স্যার ক্লাস নেবেন, এতক্ষণ সময় ধৈর্য ধরে থেকে এসব কথা বলতে হচ্ছে। আরে ওটাই ওনার কাজ, চোর ধরা পড়ে গেল, আমি বললাম না উনি ছাড়া কেউ নন। ঠিক আছে চলো, আসলে উনি নিজে তো ক্লাস নেন না, তাহলে ওনার তো কোনো চাপ নেই, হেডেক নেই, তার জন্য উনি টাইম পান। ঠিক ঠিক। চলো, বভাসে এই রূপটা আমি বললাম, তোমরা ভালো করে মুখস্থ রাখো, যদি জয়েন করে তোমরা দেখতে পাবে আমাকে জানাবে। বভাসে সঠিক রূপ হলো, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রশ্ন এবং এটাকে মার্ক করে রাখো। নেক্সট হচ্ছে মৃধাতুল রিট প্রথম পুরুষ বহুবচন। মৃধাতুল রিট প্রথম পুরুষ বহুবচন খুবই সোজা, এটা আলোচনা করার দরকার নেই, এতটা সহজ মনে হয় না দেবে, এই 2025 সালে এত সহজ দেবে না। ওকে, ঠিক আছে, তাহলে এটাতে আমি যাচ্ছি না, তোমরা 9-এর উত্তরটা শুধু দিয়ে দাও, তোমরা জেনে রাখো এটা। নেক্সট চলে এসো, এই যে পাল্টি খাওয়া ধাতু, এটাকে বলে ডিগবাজি খাওয়া ধাতু বা পাল্টি খাওয়া ধাতু, হন ধাতু। রূপটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়, কোনো মিল নেই, কোনো কিছুতেই মিল নেই। খুব খুব একটা ভালো একটা প্রশ্ন, হন ধাতু। যদি গত বছর না এসে থাকে, মানে গত পরীক্ষাতে অর্থাৎ 2016 সালে যদি না এসে থাকে, এটা খুব ভালো করে মার্ক করে রাখো। এই রূপটাই আছে, হন ধাতু লোট মধ্যম পুরুষ একবচনের রূপটা হচ্ছে জয়ী, তাই না? 10-এর ডি। নেক্সট 11 সি ধাতু লট উত্তম পুরুষ একবচনের রূপ কি হবে? সি ধাতু লট উত্তম পুরুষ একবচনের রূপ কি হবে? 11 কি হবে? 11 উত্তর দাও প্রত্যেকেই, এটাতে অনেকেই ভুল করো, এই ধাতু রূপটাকে ভালো করে একটু জেনে রাখবে। এতে সি ধাতু কি কি লিখলে? সি ধাতু 11 বি উত্তম পুরুষ একবচনের রূপ হচ্ছে শয়ে। এই রূপটা কিন্তু পরীক্ষাতে আসে, এর পরের প্রশ্নগুলো তো দেখবে এই রূপটা কিন্তু রয়েছে, এই হন আর সি দুটোই রয়েছে। নেক্সট শ্বাস ধাতু, এই যে এটাও কিন্তু সম্পূর্ণ উল্টো, মানে ভুল করি আমরা। শ্বাস ধাতু লট প্রথম পুরুষ একবচনের রূপ কি হবে? শাস্তি, শাসতি, শিষ্ট, স্বাস্থ্য।
এটা একটা ভালো প্রশ্ন, পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে এই প্রশ্ন। 12 সাজ ধাতু লট প্রথম পুরুষ একবচনের রূপটি কি হবে? 2007 সালে কি হবে? সাজ ধাতু লট প্রথম পুরুষ একবচনের রূপ কি হবে? ডি, তাই না? 12 ডি, একদমই তাই। শাস্তি, আর বহুবচন যদি লট প্রথম পুরুষ বহুবচন হতো তখন হয়ে যেত বি, শাসতি। এটা কিন্তু ভালো করে জেনে রাখো, শাস্তি আর শাসতি, এটা কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট 13 অস ধাতু লং প্রথম পুরুষে বহুবচনের রূপ। এই খুব কম পরীক্ষাতে এই লং রূপগুলো পরীক্ষাতে আসে, খুব কম পরীক্ষাতে দেখবে, হয়তো লং খুব কম পাবে তোমরা। অস ধাতু লং প্রথম পুরুষ বহুবচনের রূপ দিয়ে দাও উত্তর। 13 প্রথম পুরুষ বহুবচনের রূপ 13 এ আসন। ওকে, দ তাম অন স তাম ত অম ব ম রূপটা হয় তাহলে দ তাম অন, তাই না? তাহলে প্রথম পুরুষের বহুবচন আসন। নেক্সট 2008 সাল অনার্সে দেখো কি এসেছে। 2008 সাল অনার্স 14 উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। স্থা ধাতু লিট প্রথম পুরুষ একবচন। যতগুলো লিট লকার পাবে প্রত্যেকটা লকার দেখবে এই রকমই আসে, এই প্রথম পুরুষ একবচন বা বহুবচন। স্থা ধাতু লিট প্রথম পুরুষ একবচনের রূপটা হবে তস্থৌ, তাই না? তস্থৌ, তস্থৌ নয় কিন্তু তস্থৌ, বানানটা দেখে রাখো ভালো করে, তস্থৌ, এটা কিন্তু দেখে রাখো। নেক্সট জহি, প্রত্যেকেই পারবে, প্রত্যেকেই পারবে। জহি, এটির প্রকৃতি রূপ কি? জহি, কারো একজন আনমিউট মনে হয় করা আছে, একটু মিউট করে নাও। জহি, এটির প্রকৃতি রূপ হচ্ছে 15 কি দিচ্ছ? 15 হন ধাতু লোট মধ্যম পুরুষ একবচন, একদমই তাই। দেখেছো জহি, এটা কিন্তু পরীক্ষাতে এসেছিল, এর আগেই দেখলে আবার এসেছে। নেক্সট আবার হয়তো পাবে, দেখবে। নেক্সট চলে এসো 2001 পাস কোর্স, 2001 পাস কোর্সে চলে এসো। মৃ ধাতু লিট উত্তম পুরুষ একবচনের রূপটি কি হবে? পাস কোর্স তো একটু সহজ থাকে, যেহেতু পাস কোর্সের এক্সাম ছিল একটু সহজ দেয়। মৃ ধাতু লিট উত্তম পুরুষ একবচনের রূপ কি হবে? মৃ ধাতু, প্রত্যেকেই এটা উত্তর দিতে পারবে। উত্তম পুরুষ একবচন মরিস্বামী, তাই না? এ, ওকে। নেক্সট হচ্ছে 19 ক্রি ধাতু লোট প্রথম পুরুষ বহুবচন। ক্রি ধাতু লোট প্রথম পুরুষ বহুবচন 19 কি হবে? ক্রি ধাতু লোট প্রথম পুরুষ বহুবচন তু তাম অন্তু মানে কুরবন্তু, 19 ডি। আশা করি প্রত্যেকের রূপ মুখস্থ আছে, শুধুমাত্র ব্যতিক্রম রূপগুলোকে ভালো করে জেনে রাখবে। এগুলোতে কোনো ব্যতিক্রম নেই, নয় মানে নেই এগুলোতে, তার জন্য পাসপোর্টস বলে এগুলো দিয়েছে, আর কিছু না। ক্রি ধাতু লোট প্রথম পুরুষ বহুবচন পূর্বন্তু। নেক্সট তুতামন্তু পূর্বন্তু। নেক্সট হচ্ছে গম, এই যে একটু এইবারে এই জায়গাটাতে দেখো অনেকেই হয়তো ভুল করতে পারো, অনেকেই হরিরঞ্জন ভিডিওটা অফ করে নিন প্লিজ, হরিরঞ্জন। বেশ, দেখে নাও, গম কর্মবাচ্যে লট প্রথম পুরুষ একবচন কি হবে? এই যে একটু দেখো ঘুরিয়ে দিচ্ছে, এই ধরনের দিতে পারে কিন্তু। কর্মবাচ্যে কি দিচ্ছ তোমরা? প্রত্যেকে উত্তর সি দিচ্ছ, ঠিক আছে, গম মতে, তাই না? গম কর্মবাচ্যে লট প্রথম পুরুষ একবচনের রূপ হয় গম মতে। তোমরা রূপটাও বাচ্য পরিবর্তনের সময় এই নিয়মগুলো আশা করি শিখে নিয়েছো, গম মতে কি করে হচ্ছে, কেন হচ্ছে, এগুলো শিখে নিয়েছো। গম কর্মবাচ্যে লট প্রথম পুরুষ একবচন। নেক্সট 21 আবার দেখো এসে গেছে। শুধুমাত্র তোমরা খেয়াল করো এই রূপটা, এই পাল্টিকবাজ বা ডিগবাজি খাওয়া রূপটা কতবার আসছে তোমরা খেয়াল করো। জহি, কি উত্তর দেবে বলো? 21 উত্তর দিয়ে দাও। হন লোট মধ্যম পুরুষ একবচন। ওকে, ঠিক আছে, তাহলে প্রত্যেকেই উত্তর দিয়ে দিয়েছো। নেক্সট আমরা দেখি কি রয়েছে। নেক্সট রয়েছে 2008 পাস কোর্স। ভুল হয়েছে না, সরি ভুল হয়ে গেছে, একটু ইয়ে হয়ে গেছে, বেশি হয়ে গেছে। স্যার 16-17টাও বাদ পড়ে গেছিল। বাদ পড়ে গেছে? হ্যাঁ স্যার, ওটা ও মেসেজ করলাম আচ্ছা, যে স্কিপ হয়ে ঠিক গেছে। ঠিক। ওকে, দেখো 1999 পাস কোর্স। দৃশ ধাতু লিট প্রথম পুরুষ একবচনের রূপ কি হবে? প্রত্যেকে উত্তর দিয়ে দাও ঠিকঠাক করে। লিট, এই জায়গাটাতে লিট আল রিট, এগুলো ভালো করে পড়বে কিন্তু। লিট আল রিট,
ভালো করে পড়বে কিন্তু, চোখের ভুল যেন না হয়, বারবার বলছি চোখের ভুল যেন না হয়। কি হবে এটা? প্রত্যেকেই পারবে। চিদাদর্শ, দেখো আবার তাই এক বচন দিয়েছে লিট লোকারে। নেক্সট, ভূ লিট প্রথম পুরুষ বহুবচন। এই যে দেখো একটা বহুবচন পেয়েছো, প্রথম পুরুষ বহুবচন কি হবে? 17 কি হবে? উত্তর দাও। 17 কি হবে? সি, বভূবু বিসর্গ এটা হবে। বেশ, দেখো তাহলে তোমরা এখন অব্দি যতগুলো প্রশ্ন পেলে লিট লকারের এক বচন বা বহুবচন প্রথম পুরুষের, এর বাইরে কিন্তু বেরোচ্ছে না পরীক্ষা হলে, এর বাইরে বেরোচ্ছে না। সুতরাং এই দুটো রূপ ভালো করে মুখস্থ রাখবে। নেক্সট চলো, 17 হলো, 18, 19, 20, 20, 21, 22, 23 হবে। 22, 22, 23, 23। ঠিক ঠিক। 2002 পাস কোর্স দেখো, 2002 পাস কোর্সে হস ধাতু লিট প্রথম পুরুষ এক বচনের রূপটি হলো কি হবে? আবার দেখো লিট লিট প্রথম পুরুষ এক বচন, এটাকে লিখে রাখো কিন্তু পরীক্ষাতে হস ধাতু থেকে এসেছে, অনেকবার এসেছে কিন্তু হস ধাতু ভালো, কিন্তু এটা এই ধাতুটা থেকে প্রশ্ন হয়। প্রত্যেকে উত্তর দিতে পারবে, এটা এ হবে তাই না? জহাস, দেখো রূপগুলো কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে, তার জন্য এই রূপগুলো দিয়েছে জহাস। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন একটা, হস ধাতুটা। নেক্সট হচ্ছে পা, পা ধাতু কর্মবাচ্যে লট বহুবচন, উত্তর দিয়ে দাও কি হবে? 23। কি এইভাবেও কিন্তু ধাতুরূপ দিতে পারে তোমাদের, একটু হয়তো পরীক্ষক যদি মনে করেন যে একটু ভালোভাবে যাচাই করে নি, বাচ্চাটা চেঞ্জ করে দিয়ে দিল, এভাবে দিতে পারে কিন্তু। পা ধাতু কর্মবাচ্যে লট বহুবচন কি হবে? পিয়ন্তে, তাই না? রামহ, রামহ কি করবে? দুগ্ধান পিবন্তি, রামহ, না সরি, রামাহ বা রাম, রামহ দুগ্ধান পিবতি। তো এটা যদি আমি বাচ্চাটা চেঞ্জ করি, রাম দুধ পান করছে, বহু বচন দিয়েছিলাম তখন রামেনা হবে। হ্যাঁ পিয়ন্তে হয়ে যাবে তখন, ওটা বহু কর্মটা আমাদের প্রথমা বিভক্তি করতে হবে, বহু বচন করতে হবে, তারপর সেই অনুসারে আমাদের ক্রিয়াপদটা করতে হবে, তার জন্য এটা করা হয়েছে পা ধাতু কর্মবাচ্যে পিয়ন্তে। ওকে, তাহলে এইভাবেও কিন্তু প্রশ্ন দিতে পারে, কিন্তু এইভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে, স্যার জেনে রাখো কিন্তু একটা স্যার নতুন। কর্মবাচ্যের ব্যাখ্যাটা একটু বলুন, রামেনা। এটা রাম, আমি বললাম রামহ দুগ্ধান পিবতি, এরকম করলাম। এটাকে যদি আমি বাচ্চাটা চেঞ্জ করি তখন কি হবে? দুগ্ধানি, তাহলে রামে না দুগ্ধানি পিয়ন্তে। রামে বি হবে, রামই হবে স্যার। যদি এক বছর নিলাম তো, এটা রামই দুগ্ধম পিয়ন্তে। হ্যাঁ বহুবচন আছে। হ্যাঁ, রামই দুগ্ধম পিয়ন্তে। যে কোনো ভাবে করতে পারো তো তোমরা, এক বছর নাও বহু বচন, ওটাতে কর্মবাচ্যে কর্ম অনুসারে তো ক্রিয়াপদটাকে করতে হবে, তখন তখন তো তুমি রামটাকে কেন ধরবে, তাই না? রামেনো দুগ্ধানি হবে তাহলে। হ্যাঁ পিয়ন্তে, পিয়ন্ত। তোমাকে তো কর্মবাচ্যে কর্ম স্যার অনুসারে তো কর্মবাচ্যা কিভাবে এটা বুঝবো এটা? এই, এটা তো এখানে লিখাই থাকবে। এইগুলো পড়বে না, আমি যেগুলো আলোচনা করলাম এগুলো পড়বে না, পরীক্ষাতে ম্যাক্সিমাম এটা পড়বে, পা ধাতু কর্মবাচ্যে লট বহুবচন এইরকমটা পড়বে। এইগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, বা রূপটা শিখিয়েছিলেন হয়তো বিবেক বাবু, বা হয়তো শেখাবেন, এইগুলো হয়তো তোমাদের এই জন্য মুখস্থ রাখতে হবে। গম থাকলে গম্মতে হয়ে যায় কর্মবাচ্যে, পা থাকলে বহুবচনে, এটা যদি এক বচন দিত তখন পিওতে হয়ে যেত, দুগ্ধ গম্মতে শব্দটা হয়ে যেত। মহাক্রান্ত শব্দ। তখন তোমাদের বহু বচন নাকি এক বচন এইটা খেয়াল করবে। এটা যদি এক বচন দিত তাহলে তোমাদের এটা হয়ে যেত পিয়তে, কিন্তু এটা যেহেতু বহু বচন দিয়েছে তার জন্য পিয়ন্তে। এই জায়গাটা খেয়াল রাখবে, আর কিচ্ছু না। আগেরটাতে যেমন দেখলে গম ধাতুর, এখানে দেখো এক বচন দিয়েছে তাই গম্মতে করলাম, এটা বহু বচন দিলে আলাদা রূপ হতো। জাস্ট এই জায়গাটা আমি বারবার বলছি, এই জায়গাটা খেয়াল রাখবে, এক বচন নাকি বহু বচন। এইখানেই আমার, এখন আমি বলছি, তোমরা অনেকেই দেখবে পরীক্ষার হল থেকে বেরিয়ে তোমরা বলবে যে স্যার আমি ভুল দেখেছি, এটা আমি ভেবেছি এক বচন। এই ভুলটা যেন না হয়, প্রত্যেককে আমি বারবার সাবধান করছি, হবেই এই ভুলটা। নেক্সট 24 কি হবে বলো? 24-এর উত্তর দিয়ে দাও। ভুলোঠি,
না, মিউট মিউট প্লিজ মিউট করো। আরেকজন কার ভিডিও অন আছে, হরিরঞ্জন মনে হচ্ছে না, আমি ভিডিও অফ করে নাও হরিরঞ্জন। হ্যাঁ ঠিক আছে, না এখনো আছে। হরিরঞ্জন ভিডিও অফ করে নাও, দেখো তোমার ওই ভিডিওটা অন আছে। ওকে ঠিক আছে, তাহলে 24 কি হবে? ভু লোট হি। প্রত্যেকে উত্তর দিয়ে দাও, এটা খুব সহজ, এটাতে আমি যাচ্ছি না। ভু লোট হি তুতামন্তু হি, এ হবে না বি হবে, তোমরা এটা পারবে। নেক্সট 25 দেখো রূপটা একটু চেঞ্জ হয় বলে এইটা দিয়েছে। অধ ধাতু লট প্রথম পুরুষ এক বচনে কি হয়? 25 কি হবে? 25 এ হবে, তাই না? প্রথম পুরুষ এক বচন অতি। রূপটা একটু যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে তার জন্য অধ ধাতুটা দিয়েছে এখানে, আর কিচ্ছু না। নেক্সট 2004 পাস করতে চলে এসো। 2004 পাস কোর্সে কি দিয়েছে? হন ধাতু লোট, আবার দেখো এসে গেছে। শুধু তোমরা একটু খেয়াল করো হন ধাতুটা কতবার আসছে, শুধু খেয়াল করো। হন ধাতু লোট মধ্যম পুরুষ এক বচনের রূপ জয়হি। তাহলে কি করবে? কথা শুনবে কি শুনবে না আমি আবারও বলছি, চোখ বন্ধ করে এই রূপটা ভালো করে মুখস্থ রাখো। শুধু এইটা নয়, এর বহু বচনটা মুখস্থ রাখবে। হন ধাতু লোট মধ্যম পুরুষ বহু বচনের রূপ কি হবে? কেউ লিখে দাও। হন ধাতু লোট মধ্যম পুরুষের বহু বচনের রূপটা কি হবে? কেউ একজন লিখে দাও। ওই রূপটা মুখস্থ রাখবে, কারণ পরীক্ষক হয়তো জেনে যাবে, সবাই জানে যে জহি জহি মুখস্থ রেখে দেয়। মিউট করো প্লিজ, প্লিজ প্লিজ মিউট, প্লিজ মিউট। আরেকজন কি নাম আছে এটা দেখি। একজন কারো আনমিউট আছে, মিউট করে নাও। দেখো একটু সবাই দেখে নাও কি আছে, কার আনমিউট আছে একটু দেখে নাও। হ্যাঁ, হন ধাতু লোট মধ্যম পুরুষ এক বচনের রূপটা ভালো করে দেখে নেবে। নেক্সট বিভ্বতি 27, 27 এর কি হবে? 27 এর কি হবে? ভি, আচ্ছা বিভ্বতি ভি লট প্রথম পুরুষ। কার আছে আনমিউট? কেউ একজন আছো? মিতুল বলে একজন। মিতুল, আচ্ছা মিতুল মিউট করো, মিতুল মিউট করে নাও। মিতুল মিউট করে নাও। হ্যাঁ ঠিক আছে, দেখো কি দিয়েছে? বিভ্বতি ভি লট প্রথম পুরুষ এক বচন না ভি লট প্রথম পুরুষ বহু বচন? কি উত্তর দিলে তোমরা? আরেকবার দিয়ে দাও তো, কয়েকজন দাও দেখি কি দিচ্ছ। 27 বি দিচ্ছ, তাই না? পরীক্ষার বুঝতে পেরেছো কেন এটা দিয়েছে? একটু জাস্ট নিজে ভাবো, আমি ভাবাবো না, এটা তোমরা নিজেরা একটু ভাবো কেন এটা দিয়েছে, তাহলেই বুঝতে পারবে। এটা একটু নিজে ভাবো, এটা এই প্রশ্নটা কেন দিয়েছে, তাহলে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দেবে একটু জাস্ট নলেজ তৈরি করে নাও। আমি ভাবালে আবার অনেকেই ভাববে না, নিজেরা একটু ভেবে নাও কেন এই প্রশ্নটা দিয়েছে। একদম, কারণ এটা বহু বচনে দিয়ে আছে, তার জন্যই এটাকে তুলেছে। আরো বেশ, চলো 28 স্থা ধাতু লিট প্রথম পুরুষ এক বচনের রূপ কি হবে? স্থা ধাতু লিট প্রথম পুরুষ এক বচনের রূপ। আবার দেখো লিট প্রথম পুরুষ এক বচনে এসে গেছে কিন্তু। তাহলে দেখতে পাচ্ছ এখন অব্দি যতগুলো লিট লোকারের পেয়েছো, কখনো পেয়েছো মধ্যম পুরুষ উত্তম পুরুষের? পাওনি। প্রথম পুরুষ হয় এক বচন বা বহু বচন, তাহলে তোমরা এই দুটো রূপকে ভালো করে মুখস্থ রাখবে। স্থা, ভূ, হস, তারপর আরো কি কি বললাম যে ক্রি নাকি কোন দিকে হ্যাঁ ক্রি ধাতুটাও ইম্পর্টেন্ট, ক্রি, এইগুলো কিন্তু কয়েকটা ব্যতিক্রম যেগুলো রয়েছে সেগুলো ভালো করে মুখস্থ রাখবে। প্রত্যেকেই পারবে এটা। 28 29 মরিস্বামী কি হবে? এটাতে আমি যাব না, এটা খুব সহজ, প্রত্যেকেই এটা পারবে। মরিস্বামী প্রত্যেকেই পারবে, এটাতে আমি যাচ্ছি না। নেক্সট 2005 পাস কোর্সে দেখো কি এসেছিল? দৃশ ধাতু লট প্রথম পুরুষ এক বচনের রূপটি কি হবে? দৃশ ধাতু লট প্রথম পুরুষের এক বচনের রূপ কি হবে? দৃশ ধাতু লট প্রথম পুরুষ এক বচন, প্রত্যেকেই এটা পারবে। দৃশ লট প্রথম পুরুষ এক বচন কি দিচ্ছ? এ, তাই না? 30 কি দিচ্ছ? প্রথম পুরুষ এক বচন, আচ্ছা এ। পশ্যতি, ঠিক আছে, এটা তো ভুল হবেই না, কারোই ভুল হবে না। নেক্সট 31 যচ্ছ দা ধাতু লোট মধ্যম পুরুষ এক বচন, দা লোট মধ্যম পুরুষ এক বচন কি হবে? 31 কি উত্তর দিচ্ছ? যচ্ছ দা লোট মধ্যম পুরুষ
একবচন, ঠিক। বি 31 বি তু তামন্তু হি যচ্ছ, দা ধাতু। ওকে, এটাও কিন্তু একটু মার্ক করে রাখো, দা ধাতুটা, রূপটা যেহেতু চেঞ্জ হয়ে যায়। নেক্সট হ্রি ধাতু, আবার দেখো এসে গেছে লিট প্রথম পুরুষ একবচন। হ্রি ধাতু লিট প্রথম পুরুষ একবচন 32 উত্তর দাও কি হবে? কি হবে 32? হ্রি ধাতু লিট প্রথম পুরুষ একবচন। ওকে, কি দিচ্ছ? 32 বি জোহার, তাই না? তাহলে এটাকেও কিন্তু ভালো করে মার্ক করে রাখো। নেক্সট 33, এটা জোহারও হবে। 33 সেব ধাতু লট উত্তম পুরুষ একবচন, সেব ধাতু লট উত্তম পুরুষ একবচন। 33 উত্তম পুরুষ একবচন। আচ্ছা, কি দিচ্ছ? 33 এ। ওকে, বেশ ভালো। সেব ধাতু থেকে কিন্তু পরীক্ষাতে আসে এবং আসার সম্ভাবনাও আছে সেব ধাতুটা। নেক্সট 2006 পাস কোর্সে দেখো কি রয়েছে। 2006 পাস কোর্স কি রয়েছে? পট লোটি, প্রত্যেকেই পারবে, এত সহজ দেবে না, এত সহজ কিন্তু দেবে না, এটা মাথায় রাখবে। আবার হয়তো যদি দেয় এখানে দেখবে একটা বিসর্গ বসিয়ে দিয়েছে, ভুল কনফিউজ করে দেবে তোমাদেরকে। পট ধাতু লোট হি পঠ 34 বি পঠ তুতামন্তু পঠতু পঠতাম পঠন্তু পঠ, তাই না? তুতামন্তু হি পঠ। নেক্সট 35 অস ধাতু বিধিলিঙ্গ প্রথম পুরুষ একবচন, অস ধাতু বিধিলিঙ্গ প্রথম পুরুষ একবচন। 35 কি হবে? থার্টি ফাইভ কি উত্তর দিলে? ডি, ঠিক। অস ধাতু বিধিলিঙ্গ এতখানে দেখেছো। তাহলে এত যে আমরা 35টা প্রশ্ন আলোচনা করলাম, একটা লং লোকার পেয়েছো, একটা বিধিলিঙ্গ লোকার পেলে, বাকি সব দেখবে ওই লিট লোট আর লিট, এই তিনটের মধ্যেই ঘোরাফেরা করছে। লোট লিট লট আর লিট, এই চারটের মধ্যেই এতগুলো প্রশ্ন আমরা পেলাম। নেক্সট দ্রাক্ষসী 36, প্রত্যেকে উত্তর দাও কি হবে? দ্রাক্ষসী দৃশ ধাতু লট মধ্যম পুরুষ একবচন নাকি দ্রাক্ষসী? প্রত্যেকে এটা পারবে, খুব সহজ আছে। 36 লিট মধ্যম পুরুষ একবচন, ঠিক ঠিক। দেখো এই জায়গাটাতে না আমি আবারও তোমাদেরকে আরেকবার রিমাইন্ড দিচ্ছি, অনেক সময় দেখবে এই যে লকার গুলো দিচ্ছে এগুলোতে তোমরা ভুল করবে। আমার মানে বারবার আমার মনে হচ্ছে এই জায়গাতে কেউ না কেউ ভুল করবে, এই জায়গাতে পড়তে গিয়ে ভুল করবে। তাই এখন থেকে আমি বারবার প্রত্যেকবার বলছি, হয়তো তোমরাও ভাববে একটাই কথা বারবার বলছে, তোমরা দেখবে পরীক্ষার হলে এই লকার গুলোতে পড়তে গিয়ে কেউ না কেউ ভুল করবে, এই একবচন আর বহুবচনে ভুল করবে, সাবধানে থেকো। নেক্সট 37 কি হবে? গ্রহ ধাতু লোট মধ্যম পুরুষ, গ্রহ লোট প্রথম পুরুষ একবচন, বাকি উত্তর দিয়ে দাও। 37 কি হবে? 37 গ্রহ লট প্রথম পুরুষ, লট প্রথম পুরুষ একবচন, ঠিক। 37 বি গৃহ্ণাতি। এখান থেকে তোমরা গ্রহ ধাতু থেকে যতদূর আমার মনে পড়ছে গৃহান লোট লোকারের রূপটা মুখস্থ রাখবে ভালো করে। গ্রহ ধাতু থেকে লোট লোকার, যেটা লোট লোকারটা, ওই রূপটা মুখস্থ রাখবে। ওই লোকারটা মুখস্থ রাখবে, ওখানে দেখবে একটু ব্যতিক্রম রয়েছে। গ্রহ ধাতু লোট লোকারটা লিখে রাখো খাতায়, একবার চোখ বুলিয়ে নেবে, একদম একটু চোখ বুলিয়ে নেবে, কিন্তু প্রত্যেককেই বললাম গ্রহ ধাতুর লোট লোকারটা একটু চোখ বুলিয়ে নেবে, ওখানে কিছু এক দুটো ব্যতিক্রম আছে, পরীক্ষাতে আছে কিন্তু। নেক্সট 2007 পাস কোর্স, 2007 চলে এসো, কি হবে? সি ধাতু লট প্রথম পুরুষ বহুবচনের রূপ কি হবে? সি লট প্রথম পুরুষ বহুবচনের রূপ কি হবে? প্রত্যেকে উত্তর দিয়েছো এটা, সি লট প্রথম পুরুষ বহুবচন, লট প্রথম পুরুষ বহুবচন। আচ্ছা, কি উত্তর হবে? সি।
চলো নেক্সট আজ ধাতু লট প্রথম পুরুষ। আজ ধাতু লট প্রথম পুরুষ বহুবচনের রূপ কি হবে? 39 লট প্রথম পুরুষ বহুবচন। আচ্ছা, কি উত্তর দিচ্ছ? ওকে ওকে, বেশ। নেক্সট আর কি আছে দেখে নি। 40 কি হবে? ধা ধাতু লিট উত্তম পুরুষ একবচনের রূপ কি হবে? ধা লিট। আচ্ছা, চল্লিশের উত্তর দিয়ে দাও, কি হবে? লিট উত্তম পুরুষ একবচন। ঠিক আছে, প্রত্যেকে উত্তর দিচ্ছ, এটা পারবে। লিট লকারে আমরা জানি কি হয়, উত্তম পুরুষ একবচন মানে তো মি তো থাকবেই, এগুলোর মধ্যে একটাও নেই বিটা। নেক্সট 41, নেক্সট কি হবে? 41 কি হবে? পা ধাতু লিট প্রথম পুরুষ একবচন। পা ধাতু লিট প্রথম পুরুষ একবচন। আচ্ছা, দেখে নাও, আবার দেখো লিট প্রথম পুরুষ একবচন দিয়েছে, পপৌ, তাই না? ডি হবে। তাহলে এটা কি করবে? এই পা ধাতুটাও তোমরা লিস্টে রাখো। লিট লোকার যেগুলো মুখস্থ করছো সেখানে কিন্তু পা ধাতুটাকে লিস্টে রাখো। পপৌ। আমি আরেকবার রিমাইন্ড দিচ্ছি, পা ধাতু, ক্রি ধাতু, হস ধাতু, পট ধাতু, স্থা ধাতু, আরেকটা কি ছিল? কি আরেকটা ছিল বলো তো, কি একটা এসেছিল? জহাস, ওটা তো হস ধাতু থেকে হলো। ত্রি ধাতু, ঠিক, ত্রি ধাতু। এই যে 6 থেকে 7টা, এগুলো কিন্তু ভালো করে জেনে রাখবে বানান সহ। পরীক্ষাতে দেখবে এগুলো থেকে হয়তো বেশি, এগুলো দেখো ঘুরে ফিরে আসছে, আর কিছু আসছে না। নেক্সট স্যার আরেকবার বলুন 6টা। কি বললাম? পা ধাতু, পা, হস, ক্রি, ভু, শ্বাস, স্থা, রি, সাস, পট। আবারটা হয়ে যাচ্ছে, দেখো এগুলো থেকে ঘুরে ফিরে এসেছে। মিউট করে নাও প্লিজ, মিউট করে নাও। হ্যাঁ হ্যাঁ, মিউট করে নাও। বেশ বেশ, দেখো এই 7-8টা থেকে এত যে প্রশ্ন করলে তোমরা, প্রায় 42 এসে গেলাম আমরা। আর স্থা, দেখো এইগুলোর মধ্যেই ঘোরাফেরা করছে, বাকি অনেক তো ধাতু রয়েছে সেগুলো থেকে আসেনি। দেখো যত প্রশ্ন পেলে সব এইগুলোর থেকে। এইগুলোকে ভালো করে করবে, এমন নয় যে বাকিগুলোকে করবে না, কিন্তু এইগুলোকে একদম লিস্টের প্রথম দিকে রাখবে ভালো করে। স্থা ধাতু লিট মধ্যম পুরুষ একবচনের রূপ কি হবে? স্যার বলছিলাম ওই যে 40-এরটা আরেকবার একটু দেখাবেন স্যার। পরে আসছি অজয়, পরে আসছি। হ্যাঁ, এই তো। স্যার একটা প্রশ্ন ছিল, এই যে এখানে ধাতু তো উভয়পদী, তো এখানে তো উভয়পদী এলে এখানে হচ্ছে দধা মি হবে। তো এখানে সেই অপশন নেই, তাহলে এখানে কি দধে আছে, এখানে আত্মনেপদী রূপ রয়েছে, তাহলে আমি এই ক্ষেত্রে কি করবো? মানে অপশনে যেরকম থাকবে সেরকম দেবো নাকি? হ্যাঁ, তোমাকে তো অপশন দেখতে হবে। অপশনে দুটো থাকবে না, উভয়পদী হলে দুটো থাকবে না, দেখবে অপশন ওনারা ঠিকঠাকই দেবে, কেস খাবে না, চিন্তা নেই। নেক্সট, হ্যাঁ কোথায় ছিলাম? স্থা ধাতুতে। আচ্ছা 42, 43 দেখো। 43 সাজ ধাতু লট প্রথম পুরুষ বহুবচন কি হবে? সাজ ধাতু লট প্রথম পুরুষ বহুবচন কি হবে? বি, শাশ্বতী। দেখো সাজ ধাতু এর আগে করেছিলে, আবার কিন্তু এসে গেছে, তাই না? সাজ ধাতু লট প্রথম পুরুষ বহুবচন শাশ্বতী। 43। নেক্সট হন ধাতু। ও আচ্ছা, ঠিক আছে। হন ধাতু লিট প্রথম পুরুষ। হ্যাঁ, লিট লোকার আরেকটা লিস্টে অ্যাড করে নাও। হন ধাতু, কে যেন এ দিয়ে দিলে, দেখলে? কেউ একজন এ দিয়েছ, তারা ওর উপরে এ দিয়ে দিলে। দেখো লিট লোকার চেয়েছে,
কেউ একজন দিয়ে দিয়েছো এ। হন ধাতু লিট প্রথম পুরুষ এক বচন কি হবে? সি হবে, যোগানো এই রূপটা হয়। এটাও কিন্তু লিস্টে রেখে দাও, সি হবে, যোগানো এই রূপটা হয়। নেক্সট 45 কি হবে? ব্রিথ লট উত্তম পুরুষ এক বচন, ব্রিথ। 45 উত্তম পুরুষ এক বচন। আচ্ছা, কি হবে এটার উত্তর? বর্তে, তাই না? 45 এ। বেশ, তাহলে আমরা দেখলাম 1999 সাল থেকে 2000 কত অবধি 2008 অবধি অনার্স এবং পাস কোর্স মিলে টোটাল আমরা 45টা ধাতুরূপ পাচ্ছি, যেগুলো হয়তো আরো ঘুরে ফিরে অনেকে আছে, মানে অনেকগুলোই একটা জিনিস বারবার ঘুরে ফিরে আসছে, কিন্তু সেগুলো আমি এখানে তুলে দিয়েছি। এই 45টা যে ধাতু, তার মধ্যে কয়েকটা তো রিপিটেশন হয়েছে। যতগুলো ধাতু এখানে আলোচনা করা হলো, তোমরা কিন্তু পরীক্ষার জন্য এই যে পিডিএফ আমি তোমাদেরকে দেব, এই পিডিএফটা ভালো করে কিন্তু মুখস্থ করে নেবে, এবং লিড লোকারের ক্ষেত্রে যে রূপগুলো আমি বললাম সেই রূপ বা সেই ধাতুগুলো আরো ভালো করে কিন্তু মুখস্থ করবে। বাকিগুলো অবশ্যই চোখে দেখবে, কিন্তু বিশেষ করে যেগুলো চোখে দেখবে সেটা হচ্ছে যেগুলো এখানে তোমরা দেখলে পরীক্ষাতে আসছে। আর তোমরা যারা বইটা পেয়েছো, যারা পাওনি কোনো চিন্তা নেই, আমি তো তোমাদের জন্য আলোচনা এখানে করেই দিচ্ছি। যারা বইটা পেয়েছো দেখবে ধাতুরূপের ক্ষেত্রে আমি ব্যতিক্রম ধাতুরূপগুলোকেই তুলে ধরেছি, কোথায় হয় কি হয় আর কি তুমি ভুল করো। শব্দরূপের ক্ষেত্রেও তোমরা দেখে নিও, যেটা ডাউট মনে হচ্ছে বই খুলে চোখ বুলিয়ে নিও, বা বই খুলে যদি মনে হচ্ছে এটাতে মিস্টেক আছে বা ভুল আছে তোমরা বই খুলে ওটা চেক করে নেবে। বই রূপচন্দ্রিকা আমি ফাইলটা দিতে ভুলে গেছি, দিয়ে দেবো আজকে, আমি একটু পরে আবার ফাইলটা দিয়ে দেবো। রূপচন্দ্রিকাকে ফলো করবে, রূপচন্দ্রিকা অনুসারে তোমরা ধাতুরূপ গুলো কিন্তু ভালো করে মুখস্থ করো। তাহলে শব্দরূপ গতকালকে 89টা মনে হয়েছিল, 81টা না 89টা, যাই হোক কিছু ছিল, আবার 81 বা 89 ইয়ে ছিল। শব্দরূপ 89 ছিল মনে, 89, ঠিক 89 শব্দরূপ পরীক্ষাতে দেখবে একটা পাবে ওখান থেকে। আমি আবারও বলছি, একটা তোমরা পাবে ওখান থেকে পরীক্ষাতে। আর আজকে যে ধাতুরূপ যে এগুলো তোমাদের 45টা তোমরা মুখস্থ করলে, তোমাদের একটা কনসেপ্ট তৈরি হলো যে কোন ধাতুগুলো বারবার কিন্তু আমাদের জন্য ফিরে আসছে। দেখবে একটার পর একটা সেই ধাতুগুলোই ফিরে আসছে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো আমি বললাম সেটা হচ্ছে হন ধাতু। হন ধাতুর এক বচনটা তোমাদের মুখস্থ আছে, কিন্তু বহু বচন দিলে তোমরা অনেকেই ভুল করবে। দেখে নিও বই খুলে, আজকেই দেখে নিও, এখনই দেখে নেবে, ক্লাসের পর কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে? তাহলে শব্দরূপ এবং ধাতুরূপ আমি তোমাদের PYQ করিয়ে দিলাম, এবং তোমাদের এখান থেকে কোন কোনগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দিলাম। নেক্সট দিন আমি আশা করছি তোমাদের জন্য দেখি কোনটা রেডি করে নিতে পারি, কালকে 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 বা পরশু। কালকে তো প্রসেনজিৎ স্যারের 9:30 থেকে ক্লাস আছে, তার আগে যদি সম্ভব হয় আমি ইতিহাসটা এবারে করান না, বৈদিক সাহিত্য, লৌকিক সাহিত্য। বলছি ওই যে ধাতুরূপ গুলো কর্মবাচ্যে পড়ছিল না, ওই জায়গাটা যদি একবার বলে দেওয়া হয় ভালো হয়। ঠিক আছে, আসছি স্যার। বৈদিক সাহিত্যটা একদিন পারবেন স্যার? নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ স্যার, বৈদিক সাহিত্য আর লৌকিক সাহিত্যটা একবার করিয়ে দিন, এত গুলিয়ে যাচ্ছে ওগুলো। কিচ্ছু হবে না, আমি সব করিয়ে দেবো। দেখো আমি তোমাদেরকে লৌকিক সাহিত্যের ওই লৌকিক সাহিত্যের বিদুষকের নামগুলো পড়লে সব গুলিয়ে যাচ্ছে যে কার কতগুলো অঙ্গ। হ্যাঁ, কার কতগুলো অঙ্ক গোলাচ্ছে, আর কোন বেশি গুলিয়ে যাচ্ছি যখন ভুলে যাচ্ছি। সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট। আমি তোমাদের জন্য যে লিস্ট করেছি, যেমন ভাবে বিবেক বাবুর, প্রসেনজিৎ বাবুর ক্লাস চলছে সেইভাবে তো চলবে, সাথে সাথে তোমাদের অভিজ্ঞান ও শকুন্তলমটা কয়েকটা ক্লাস নিয়ে শেষ করতে হবে। আর এদিকে বাকি থাকলো রাম মহাভারত পুরাণ থেকে একদিন একটা মিউট করে নাও প্লিজ, মিউট করে নাও প্লিজ, মিউট করে নাও। দেখো কার আনমিউট কেউ আছো। তোমাদের জন্য যে আমি লিস্ট করেছি, যেমন ভাবে ক্লাস চলছে বিবেক বাবু, প্রসেনজিৎ বাবু, সেভাবেই চলবে, কিন্তু এর সাথে সাথে ব্যতিক্রম এবং PYQ প্রত্যেকটা আমি যে সিরিয়াল তৈরি করে দিয়েছি তোমাদের জন্য, শব্দরূপ, ধাতুরূপ, কারক, সমাস, প্রত্যয়, অভিজ্ঞানম, অনুসংগীতা, অর্থশাস্ত্র, অনুবাদ ও অশুদ্ধি, লৌকিক সাহিত্য, বৈদিক সাহিত্য, অব্যয়, এক কথায় প্রকাশ, আত্মনেপদ, পরস্মৈপদ, এবং 15 নাম্বার ক্লাস অন্যান্য বাকি সমস্ত কিছু। সুতরাং তোমরা নিশ্চিন্তে থাকো, যত পরীক্ষা হয়েছিল
যত যা যা প্রশ্ন এসেছিল সব তোমাদের লিস্ট আমি তৈরি করেছি এবং দুটো আমি শেষ করে দিলাম, শব্দরূপ ধাতুরূপ। নেক্সট দিন আমি আশা করছি অনুবাদ এবং অশুদ্ধি এই পাঠটা তোমাদের করিয়ে দেব। অনুবাদ তো বিবেকবাবু যেমন শেখাচ্ছেন, কিন্তু PYQ অনুবাদ অর্থাৎ বিগত সালগুলোতে অনুবাদগুলো কি এসেছিল সেইগুলো আমরা আলোচনা করব এবং অশুদ্ধি সংশোধনগুলো আলোচনা করে নেব। তাহলে ওই জায়গাটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, একটা যে ভয় আছে আশা করি কেটে যাবে। বাকি যে পার্টগুলো রয়েছে টোটাল 15টা এইরকম আমাকে ক্লাস নিতে হবে। এই PYQর দুটো হলো আর 13টা বাকি আছে, এই 13টা আমি তোমাদের জন্য রেডি করে দেব। ঠিক আছে, আশা করি তাহলে তোমাদের বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন হবে। আর যেমন ভাবে প্র্যাকটিস আসছি যেমন ভাবে প্র্যাকটিস চলছে সেইভাবে দুটো করে সেট আমি প্রতিদিন দিয়ে যাচ্ছি, সেইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাও। ওকে, তাহলে প্রতিদিন 60টা করে তোমরা MCQ পেয়ে যাচ্ছ। টোটাল আপ টু এখন যদি আমরা ধরি এখনো 24 দিনের মতো, অনেক হয়ে যাচ্ছে। 24 ইন্টু 60 ধরলে প্রায় 1200, প্রায় দেখো মনে হয় প্রশ্ন হয়ে যাবে নাকি, হ্যাঁ প্রায় 1200 প্লাস প্রশ্ন হয়ে যাচ্ছে। সাথে সাথে PYQ সলভ হয়ে যাচ্ছে, MCQ হচ্ছে। টপিক গুলো আমি আজকে হয়তো তোমাদের একটা ক্লাস নেওয়ার কথা ছিল প্রস্তুতির, কিন্তু আমার ডিজিটাল বোর্ড অন হচ্ছে না কদিন ধরে, আর টেকনিশিয়ানও আসছে না। কালকে আসার কথা আছে, কালকে এলে আমি তোমাদের ডিজিটাল বোর্ডে ওই ক্লাসটা নিয়ে দেখিয়ে দেবো যে এই ক্লাসগুলো অর্থাৎ PYQ গুলো কিভাবে তোমরা প্রস্তুতি নেবে। আমি তার একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছি, আগামীকাল আলোচনা করে দেবো। হ্যাঁ, তো বলছিলাম বৈদিক সাহিত্যের ওই যে 4টা বেদের ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ গুলো সব গুলিয়ে যাচ্ছে স্যার। ওটা স্যার কেন কি বলবে? একটু যদি ফিক্স করে দেন তো ভালো হয়। ফিক্সের কি আছে, আমি একটা হয়তো বলেছিলাম অথর্ববেদের মনে হয়, অমামুগ প্রশ্ন করো। অফর অথর্ববেদ, মা ফর হচ্ছে দেবতাটা, মা ফর হচ্ছে মান্ডু। সব গুলিয়ে যাচ্ছে, ওইগুলো একসাথে না সব গুলিয়ে যাচ্ছে, শুধু দেবতা নয় স্যার, সবটা গুলিয়ে যাচ্ছে ওই 4টে বেদের। স্যার বৈদিক সাহিত্য ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ ওই 4টা লিখছি আবার ভুলে যাচ্ছি, মানে এরটা এর ঘাড়ে চাপছে, ওরটা ওর ঘাড়ে চাপছে। না শোনো আমার কথাটা শোনো, মিউট করো আমি বলছি। বৈদিক সাহিত্য থেকে কি প্রশ্ন হয় জানো তোমাদের? দেখবে তোমরা যারা বইটা পেয়েছো তো দেখেই নেবে, না তবে আমি দেখিয়ে দেব। ওখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হবে, নেটের মতো প্রশ্ন হয় না। কি প্রশ্ন হবে? ওই যে ছকটা বলেছিলাম, যেটা ওই ঋষি দেবতা, ওখান থেকে একটা প্রশ্ন আছে, ওই ছকটার থেকে একটা প্রশ্ন আছে। তোমাদের আমি বলে দিয়েছিলাম, শর্টকাট ট্রিক্স কিন্তু বলে দিয়েছিলাম, তাই না? ওই জায়গাটার থেকে একটা প্রশ্ন হয়। আর যেটা প্রশ্ন হয় উপনিষদ, আরণ্য, এইগুলো থেকে একটা প্রশ্ন হয়। আমি অথর্ববেদটা আশা করি আর কেউ ভুল করবে না। তাহলে বাকি থাকলো 3টে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, তাই না? অথর্ববেদ আর ভুল হবে না, শুধু কোডটা মনে রাখবে, অমামুগ প্রশ্ন করো। এটা তো খুব সিম্পল, মামাকে আমরা মামু তো বলে থাকি, তাই না? মামাকে মামু তো বলেই থাকি। অমামুগ প্রশ্ন করো। অ ফর অথর্ববেদ, মা ফর মান্ডুক উপনিষদ, মু ফর হচ্ছে মুন্ডক উপনিষদ, গো ফর হচ্ছে গোপত ব্রাহ্মণ, প্রশ্ন উপনিষদ। ব্যাস, অথর্ববেদ কমপ্লিট তোমাদের। আর কি থাকলো? অথর্ববেদ তো এইগুলো থেকেই আসবে। অথর্ববেদ থেকে যদি দেয় আরেকটা প্রশ্ন দেয়, অথর্ববেদের কাণ্ড সংখ্যা কত? এটা মিউট করো প্লিজ, মিউট করো। হ্যাঁ ঠিক, অথর্ববেদের কাণ্ড সংখ্যা 20টি। অথর্ববেদের কাণ্ড সংখ্যা 20টি। এই প্রশ্নটা আমি বারবার বলি, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, পরীক্ষাতে বহু পরীক্ষায় এসেছে। এমনকি আমার বলতে একদম লজ্জাবোধ নেই, 2000 যখন আমি মাস্টার্স করতে যাই পুরুলিয়ার এখানে হয়তো আমার অনেক বন্ধু বা বান্ধবীরা আছে, 2000 যখন আমি মাস্টার্স করতে যাই পুরুলিয়াতে, SKBU-তে, বর্ধমানে আমি চান্স পাইনি। কলকাতা তো আমি মানে এগুলো তো জানতামই না, এগুলো তো অনেক বড় বড় ইউনিভার্সিটি, এইদিকে তো আসার আমার সাহসও ছিল না। বর্ধমানে আমি চান্স পাইনি, আমার যে গ্রাজুয়েশনে যে হারে নাম্বার ছিল আমি চান্স পাইনি। আমার ছিল গ্রাজুয়েশনে 58 পয়েন্ট সামথিং ছিল। কোনো আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট কাউন্সিলিং এ চান্স পাইনি। তখন ওই আদার্স থাকতো না, আদার্স ইউনিভার্সিটিদের জন্য একটা সিট থাকতো, যারা হোম ইউনিভার্সিটি তাদের জন্য একটা সিট থাকতো। আমি বর্ধমানে ছিলাম, কিন্তু বর্ধমানে আমি চান্স পাইনি।
আর এগুলোতে আমি তো মানে পেতামই না, এই কলকাতা বলো, যাদবপুর বলো, রবীন্দ্র ভারতী বলো, এগুলো তো ভয়েই আবেদন করিনি কলকাতায়। তো ওখানে কি হয়েছিল, বর্ধমানে যেহেতু আমি চান্স পাইনি, এবার আমার শেষ ভরসা ছিল এসকেবিইউ, এবং এসকেবিইউতে প্রথম যে কাউন্সিলিং মানে 60% আমি তো ওখানে সুযোগ পাবো না, কারণ আমি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আমার কলেজ ছিল। তাহলে ওই যে 40% যে হচ্ছে, সেই 40% যারা চান্স পাবে তাদেরকে একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়েছিল। অনেকেই এখানে আছে, আমার পরিচিত বন্ধু বান্ধবীরা আছে, তারা জানে। এবং সেখানেও একটা প্রশ্ন এসেছিল অথর্ববেদের কাণ্ড সংখ্যা। তো পরবর্তীকালে ওখানে আমি পেয়েছিলাম, ওই এন্ট্রান্স পরীক্ষাটাই দিয়ে আমি ওখানে মাস্টার্স করার সুযোগও হয়েছিল। তারপর তো একটা 2 বছরের একটা জার্নি, পড়াশুনো, তারপর ওখান থেকেই আর কি গোল্ড মেডেল নিয়ে সবকিছু নিয়ে ওখান থেকে আমি বেরিয়ে এসেছিলাম। তো আমার একটা প্রশ্ন মাথার মধ্যে গেঁথে গিয়েছিল, অথর্ববেদের কাণ্ড সংখ্যা। তো এই যে অথর্ববেদের কাণ্ড সংখ্যা, আমি তৎকালীন যিনি এইচওডি ছিলেন নিরঞ্জন পুরোহিত বাবু, এখানে আমার বন্ধুরা আছে সবাই, তারাও জানে, আমি স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার এই অথর্ববেদের কাণ্ড সংখ্যা, নিরঞ্জন পুরোহিত বাবু, আমি কেন এই প্রসঙ্গটা আনলাম, আমি এই কারণে বলছি, যারা ব্যক্তিগতভাবে স্যারকে চিনেন, উনি কিন্তু এসএসসির বিভিন্ন জায়গাতে ছিলেন তৎকালীন সময়ে, এসএসসির বিভিন্ন জায়গাতে ছিলেন, এসএসসির ইন্টারভিউ থেকে শুরু করে খাতা দেখা থেকে শুরু করে উনি সব জায়গাতে ছিলেন তৎকালীন সময়ে। এখন হয়তো আর নেই, এখন অন্যান্য স্যারেরা এসেছেন সেই জায়গাতে। তো ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, স্যার এই অথর্ববেদের কাণ্ড সংখ্যাটা কেন দেন বারবার? তো যেহেতু উনি এসএসসি তে ছিলেন, তো উনি আমাকে বলেছিলেন যে এই অথর্ববেদের কাণ্ড সংখ্যাটা আমিও জানি না কেন এটাকে সবাই পরীক্ষাতে কেন দেয়, সবাই দেয়, আমিও তাই দিয়ে দিয়েছি, অথর্ববেদের কাণ্ড সংখ্যা সবাই দেয়, তাই এই আমাদের পরীক্ষাতে আমি তো দিই, এইভাবে বলতে পারে না, তাই তোদের পরীক্ষাতে অথর্ববেদের কাণ্ড সংখ্যাটা তোদের পরীক্ষাতে দেওয়া হয়েছিল। তো এই যে আমি বারবার বলি না, অথর্ববেদের কাণ্ড সংখ্যা, এটার প্রতি একটা একটা মানুষের আলাদা একটা মানে উইকনেস আছে, আমি জানি না এটার প্রতি কেন। বিভিন্ন পরীক্ষাতে তোমরা দেখবে অথর্ববেদের কাণ্ড সংখ্যা কত, 20টি, ভালো করে মুখস্থ রাখবে। গল্প বললাম, আর আশা করি এটা ভুলবে না, অথর্ববেদের কাণ্ড সংখ্যা 20টি, আমি গল্প বললাম, আর আশা করি এটা ভুলবে না। পরীক্ষাতে যদি 2016 সালে না এসেছিল, যদি এসেছে তাহলে আর আসবে না, আর যদি না এসেছিল তাহলে কিন্তু এবারে জেনে রাখো এসেছিল পরীক্ষা স্যার, এই রে মাদ্রাসাতে এসেছিল স্যার, দেখেছো, মাদ্রাসা এক্সামে এসেছিল। তাহলে কিন্তু নাও আসার আর সম্ভাবনা আছে। বললাম না, এই এই প্রশ্নটা কিন্তু সব পরীক্ষাতে আসে সেম। তোমরা যে বৈদিক সাহিত্য থেকে ভয় পাচ্ছ, তো যে স্যার বৈদিক সাহিত্য কি হবে কি হবে, চিন্তার কোনো কারণ নেই। বৈদিক সাহিত্য থেকে ফার্স্ট দিন আমি ক্লাস 2 দিন মনে হয় ক্লাস নিয়েছিলাম, বা একদিন নিয়েছিলাম, একদিন বলে দিয়েছিলাম কোনগুলো ইম্পর্টেন্ট, তোমরা সেগুলো ভালো করে পড়ো, অমামুগ প্রশ্ন করো। আমি একটা ভালো একটা কোড শিখিয়ে দিলাম, ওইটা মুখস্থ রাখো, অথর্ববেদের শেষ, অথর্ববেদ শেষ, আর কোনো ডিপলি প্রশ্ন আসবে না, অথর্বাঙ্গী রসভেদ কি, অথর্ববেদের অপর নাম কি, কোনোদিন আসবে না এসব। পড়ে রইলো আর 3টে বেদ, 3টে বেদকে ভালো করে মুখস্থ করে নাও, উপনিষদ, আরণ্যক, এইগুলো মুখস্থ করে নাও, চিন্তার কোনো কারণ নেই। আমি আবার তোমাদেরকে ভরসা দিচ্ছি, বেদ থেকে যা প্রশ্ন আসবে তোমরা পারবে। তোমরা হয়তো এখন এসএসসি পরীক্ষা মানে ভয় ভয় লাগছে তোমাদের, কিন্তু প্রশ্ন দেখবে, পারবে। মাদ্রাসার মতো এরকম প্রশ্ন করবে না, কোনো চিন্তা নেই, মাদ্রাসার মতো এরকম প্রশ্ন হবে না, যে প্রশ্ন আসবে তোমরা স্যার পারবে। মাদ্রাসাতে আমার যা গুলিয়েছিল না, মানে সবই মনে হচ্ছে যে গুলিয়ে যাচ্ছে। একটা যখন এত হয়েছিল না মাদ্রাসার এক্সাম দিতে গিয়ে, কিন্তু ওটাই তো প্রিপারেশন হয়, ভালো ছিল, পুরো ওটাই তো আমি গুলিয়ে বলি, গেছিল। আমি তোমাদেরকে কেন বলছি, প্রসেনজিৎ স্যারকে বলবেন ওই কর্মধারা আর বহুব্রী সমাস, মানে ওই ওই এক্সাম্পল গুলো কিছু কিছু আছে যেগুলো গুলিয়ে যাচ্ছে, মানে যখন করছি প্র্যাকটিস করতে যাচ্ছি, আচ্ছা, মানে একটা স্যারের মনে ক্লাস হয় কালকেই ক্লাস আছে, ঠিক আছে, আমি আজকে রাত্রিতে মেসেজ করে রেখে দেবো, কর্মধারায় আর বহুব্রী, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক ঠিক, আমি স্যারকে মেসেজ করে আজকে রেখে দেবো। বেশ, তাহলে বৈদিক সাহিত্য থেকে একদম চাপ নেবে না। সমাসের মনে হয় একটা ক্লাস বাকি আছে। না তো, করিয়ে দিয়েছে স্যার, তো নিয়েছেন, বাকি নেই, মাঝে কয়েকদিন বাকি। শেষে স্যার স্যার বলছিলাম সমাজটাতে খুব সমস্যা হচ্ছে স্যার, ওইটাতে একটু কোনো ব্যবস্থা করা যাবে না স্যার?
এত সুন্দর করে পড়ালেন প্রসেনজিৎ বাবু, আবার কি ব্যবস্থা করবে? কালকে মনে হয় আবার না দেখো না ফিরে স্যার, উনি উনি খুব ভালো পড়িয়েছেন, উনি অবশ্যই ভালো পড়িয়েছেন আসলে। এই জিনিসটা যদি একটু অনেক আগে হতো তাহলে আমরা জিনিসটা মুখস্থ সে করে আর নিতাম। কি করার আছে বলো, এখন সেটা একটু আমাদের কি গন্ডগোল হয়ে করার যাবে। আছে? সে এখন মুখস্থ করে নাও, চোখ বন্ধ করে মুখস্থ করে নাও। তবুও একটা ক্লাস আমি রেখেছি, রিভাইজ ক্লাস, ফিরে দেখা সমাজ। একটা ক্লাসের মধ্যে উনি পুরো জিস্ট অংশটা আর একটু আলোচনা করে দেবেন। তোমাদের জন্য আমি প্ল্যান মাফিক সব রুটিন গুলো করে রেখেছি। এই যে PYQ গুলো আলোচনা করে দিলাম, এগুলো তোমাদের কাজে লাগবে। কারক সমাস আর প্রত্যয় নিয়ে একটা ক্লাস করুন না, MCQ প্রসেনজিৎ স্যারকে দিয়ে, কনফিউশন হয়ে আছে যাচ্ছে। আছে তো স্যারের ক্লাস একটা দেওয়া আছে। ক্লাস হওয়ার কথা ছিল, স্যার বলেছিলেন যে হবে। স্যার আলাদা আলাদা করবেন, মানে মানে 60 কারকটা দিয়ে কোর্সে শুধু শুধু কারকেই কারকে করবেন, এসে সমাজটা উদাহরণগুলো সমাজ দিয়ে কি? ব্যাখ্যা করে প্লাস ওইগুলো অ্যান্সার করলে বেশি ভালো হতো। স্যার কারকের ক্লাস তবুও ম্যানেজ করা যাবে কারকটা, কিন্তু এই আচ্ছা সমাজটা ঠিক আছে, গন্ডগোল হয়ে অজয় যাচ্ছে। অজয় অজয় সাইলেন্ট, আমি শুনলাম অজয়। শোনো, এবার আমি বলছি, তোমরা রুটিন দেখবে, ফিরে দেখা সমাজ, ফিরে দেখা কারক, ফিরে ফিরে দেখা স্যার ক্রিয়া প্রত্যয় বা প্রত্যয়টা একবার। প্রত্যয়, এইরকম করে আমি রুটিনে দিয়েছি। তোমরা রুটিনটা দেখবে, রুটিন দেওয়া আছে, রুটিনটা তোমরা দেখবে, ওইভাবেই ক্লাসটাকে সাজিয়েছি। ফিরে দেখা সমাজ কেন আমি দিলাম, একটা ক্লাসের মধ্যে স্যার আরো জিস্ট অংশগুলো বলবেন, কোনগুলোতে কনফিউজ হবে সেগুলো বলবেন। কারকের আবার একটা ক্লাস দিচ্ছি, প্রত্যয়ের দেখবে ক্লাস দেওয়া আছে। এইগুলো একবার জাস্ট আরেকবার ঝালাই করে নেবে। স্পেশাল ভাবে দেখো, কারকের আমি শ্রীমন্ত স্যারের ক্লাস দিলাম, তারপর বললে স্যার প্রসেনজিৎ স্যারকে আরেকবার দিন, আমি আবার দিলাম। সন্ধি শ্রীমন্ত স্যার একটা হয়তো বাকি ছিল, পরবর্তীকালে আমাকে বলেছেন, আমি দেখি যদি ম্যানেজ করতে পারি। পরবর্তীকালে বললে স্যার প্রসেনজিৎ স্যারকে দিন, আমি আবার দিলাম। সমাজ প্রসেনজিৎ স্যারকে দিয়ে শেষ করালাম, প্রত্যয় পুরোটাই স্যারকে দিলাম, অন্য স্যারকে দিলাম না। তাহলে আবার আবার তারপর আবার সমাজ দেখো, ফিরে দেখা সমাজ দিয়েছি, প্রসেনজিৎ স্যারকে দিয়েছি। ফিরে দেখা প্রত্যয় প্রসেনজিৎ স্যারকে দিয়েছি। সুতরাং ভয় পাবে না, তোমরা ঠিকঠাক ভাবে পড়াশোনা করো, সব ভালো হবে, সব ভালো হবে, আমি বলছি সব ভালো হবে। তোমরা পরীক্ষার্থী, তোমরা ভালো স্টুডেন্ট, তোমাদের মন ভালো, তোমরা মনের দিক থেকে ভালো, তোমাদের ভালো হবে। এটা এটা মাথায় রাখবে। আহ উম, তুমি যদি কারো ক্ষতি না করো, তাহলে তোমার ক্ষতি কখনো হবে না। তুমি ভালো না করতে পারো, ঠিক আছে, হয়তো তোমার সামর্থ্য নেই, কিন্তু তুমি যদি কারো ক্ষতি না করেছো, তাহলে তোমার ক্ষতি হবে না। এটুকু নিশ্চিন্তে থাকো, এটুকু নিশ্চিন্তে থাকো। কয়েকদিন আগেই আমার, মানে এটা প্রসেনজিৎ স্যার আমাকে একদিন মেসেজ করেছিলেন, আমার খুব ভালো লাগলো। মানে হঠাৎ করে আমি খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম, এটা যাই হোক, এগুলো বলাও ঠিক নয়। হঠাৎ করে, সেটা প্রসেনজিৎ স্যার, বিবেক স্যার সবাই জানেন, মাঝ এই তোমাদের এই ক্লাস চলাকালীনই। তো তারপরেই মানে অনেক 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 বড় সড়ো কিছু হয়েছিল। তো তখন উনি খুব ভালো একটা হোয়াটসঅ্যাপ আমাকে লিখেছিলেন, তাই না? সেই কথাটাই আমি তোমাদেরকে রিপিট করলাম একবার। তোমরাও ভালো স্টুডেন্ট, কারো তোমরা ক্ষতি করোনি, তোমাদের ক্ষতি কখনোই হবে না। ভালো না করতে পারো, হয়তো সামর্থ্য নেই এই মুহূর্তে, করতে পারছো না, পরবর্তীকালে করবে, তোমাদেরও ভালো হবে। ভালো, তোমরা মানুষের ভালো করছো, তোমরা ভালোভাবে পড়াশোনা করছো, তোমরা ভালো স্টুডেন্ট, তোমাদের ভালো হবে, তোমরা একদম চিন্তা করো না। এই কেউ ধরো এসে কমেন্ট করে যাচ্ছে, এগুলো ঠিক আছে, চলো করুক না। সব সময় একটা জিনিস তোমরা মনে রাখবে, কি বলতো, তুমি দেখবে যারা মাঠে ক্রিকেট খেলে না, তারা যদি প্রত্যেকটা বল 6 মারতে যায় বা 4 মারতে যায়, তারা কিন্তু আউট হয়ে যাবে, বেশিক্ষণ টিকবে না। ওই বীরেন্দ্র সেহবাগ যখন খেলতো, দেখতে যতক্ষণ খেলতো মাঠে পুরো ঝড় বইতো, কিন্তু বেশিক্ষণ টিকতো না। মনে পড়ে সেই পুরোনো যুগগুলো? হয়তো 5 ওভার 6 ওভার টিকবে, তাতে একটু রানে একদম ঝড় তুলে দিয়েছে, বেশিক্ষণ টিকে না। তাই যদি তুমি প্রত্যেকটা বলে 4 মারতে যাও, প্রত্যেকটা বলে 6 মারতে যাও, তুমি টিকতে পারবে না বাবা সমাজে। কিছু কিছু বল বিট করতে হয়, তোমাকে যদি মাঠে টিকে থাকতে হয়, কিছু কিছু বল বিট করতে হবে, মানে ছেড়ে দিতে হবে। কিছু বল ছেড়ে দিতে হবে, সব বলে 6 মারা যাবে না। ঠিক তেমন ভাবে সমাজে প্রচুর মানুষ পাবে, এই যে কমেন্ট করে চলে যাচ্ছে, আমি যদি সেইগুলোকে সেই মুহূর্তে উত্তর দিতে যেতাম, বা আমি যদি রেগে যেতাম, আমি যদি রাগ করে তাদেরকে কিছু বলতাম, তাহলে তাদের তাদের উদ্দেশ্য সফল হয়ে যেত। তাদের উদ্দেশ্য হচ্ছে ক্লাসটাকে যেন তেন ভাবে নষ্ট করা, যেন তেন ভাবে ক্লাসটাকে নষ্ট করাটা তাদের উদ্দেশ্য। এবার তাদের যদি খপ্পরে পড়ে আমিও যদি ক্লাসটাকে নষ্ট করি, তাহলে তারা সফল হয়ে গেল।
জিনিসটা বোঝো, তারা এসেছে ক্লাসটাকে নষ্ট করার জন্য। এবার আমি যদি তার কথা শুনে, তার কমেন্ট গুলো শুনে আমি যদি তার সাথে আমি তর্ক বিতর্ক জোড়াই, তাকেও যদি আমি এখানে রিপ্লাই করি বা হাবিজাবি কিছু বলতে শুরু করি, তোমরাও হয়তো আমাকে সাপোর্ট করে আরো 10 জন বলবে, এতে কি হবে? ক্লাসটা নষ্ট হয়ে যাবে। ওনার উদ্দেশ্য কি ছিল? ক্লাসটা নষ্ট করা। তাহলে সাকসেস কে হলো? সফলটা কে হলো? উনি হলেন না আমরা হলাম? নিশ্চয়ই উনি সফল হয়ে গেলেন। তাই কি করবে? মাথা ঠান্ডা রাখবে এরকম পরিস্থিতিতে। তোমার হাতে যেটা আছে রিমুভ করে দেওয়া, তাকে সেই মুহূর্তে রিমুভ করে দাও। ব্যাস, তুমি তোমার কাজটা করে নাও। কতদিন করবে? করুক না। উনি যদি শান্তি পাচ্ছে, উনি যদি মনে করছে না আমি ভালো কাজ করছি, আজকে তো তোমাদের কাছে ওনার চরিত্র তো প্রকাশ হয়ে যাচ্ছে, তোমরা তো আরো 10টা স্টুডেন্টকে বলবে, তাই না? তোমার তো ওদের ওনার চরিত্র প্রকাশ হয়ে যাচ্ছে। কতদিন করবে? করুক, ক্ষতি কি হবে আমাদের? ক্ষতি কিচ্ছু হবে না। বললাম না, অপরের ক্ষতি করে কখনো কেউ কখনো জয়ী হতে পারে না। তোমরা ভালো স্টুডেন্ট, তোমরা ভালোভাবে পড়াশোনা করছো, তোমরা নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। চাকরি কজন পাবে আমি বলছি না, কিন্তু আমার বিশ্বাস যারা ভালোভাবে পড়াশোনা করছো অধিকাংশই তোমরা রিটিনটা কোয়ালিফাই করবে। পরবর্তীকালটা দেখা যাবে চাকরি কি হচ্ছে না হচ্ছে, কিন্তু রিটিনটা তোমরা কোয়ালিফাই করবে যারা একটু ভালোভাবে পড়াশোনা করছো। এত ভালো ভালো স্যার পেয়েছো, এত ভালো ভালো এখানে টিচার পেয়েছো। প্রসেনজিৎ স্যার আছেন, বিবেক বাবু আছেন, শ্রীমন্ত স্যার ক্লাস মাঝে নিয়েছিলেন, তাই না? ওনাদের মতো স্যারকে তোমরা এখানে পেয়েছো। এটা একটা অনেক বড় জীবনের প্রাপ্তি, এটা মনে রাখবে তোমরা। আমি কাউকে ছোট করছি না, ইউনিভার্সিটি বা কলেজে সেই অর্থে আমি বলছি না। মানে তোমরা কলেজ লেভেল, স্কুল লেভেল থেকে অনেক টিচার পেয়েছো, কিন্তু বিদ্যাচর্চায় এসে, এসএসসি তে এসে যে এত ধরে ধরে তোমাদেরকে কেউ শেখাবেন বা এত ভালোবেসে তোমাদেরকে কেউ শেখাবেন, এইরকম হয়তো তোমরাও অনেকেই হয়তো আশা করে আসোনি, কিন্তু এখানে তোমরা সেটা পেয়েছো। এইটা এই অভাবটা কখন ফিল করবে জানো? এই অভাবটা ফিল করবে সেপ্টেম্বর মাসের 14 তারিখের পর। সেপ্টেম্বর মাসের 14 তারিখের পর এই অভাবটা তোমরা ফিল করবে। কি ফিল করবে? যখন আর প্রসেনজিৎ স্যারের ওই ভয়েসটা পাবে না, বিবেক স্যারের একদম ঠান্ডা মস্তিষ্কেও একদম খুব ধরে ধরে ক্লাস পাবে না, তখন তোমরা এই জিনিসটাকে মিস করবে। তখন তোমরা বুঝতে পারবে যে আমরা একটা সময় 3টে মাস কি পেয়েছিলাম, আমরা কাদেরকে পেয়েছিলাম। তোমরা এখন একটা সুতোতে বাঁধা আছো, 3টে মাস একটা সুতোতে বাঁধা আছো। তোমরা মানে একটা ঝাড়ু ঝাড়ু যখন দেখবে এক একটা কাঠিগুলো যখন একটা সুতোতে বাঁধা থাকে, তখন সেটা ঝাড়ু হয়, তখন সে আবর্জনা পরিষ্কার করে। কিন্তু যখন ওই সুতোটা ছেড়ে যায়, সুতো দিয়ে বাঁধা আর থাকে না কাঠিগুলো, তখন সেগুলো আবর্জনা হয়ে যায়, তখন আর সেগুলো ঝাড়ু থাকে না। তোমরা এখন সুতোতে বাঁধা আছো, সুতো দিয়ে তোমাদেরকে আমরা বেঁধে রেখেছি আপ টু সেপ্টেম্বর অবধি। তারপর যখন হয়তো অনেকেই নিয়ম অনুসারে তোমরা কন্টাক্ট রাখবে না, অনেকেই যোগাযোগ রাখবে না, এটাই নিয়ম। বা তোমাদের জায়গাতে হয়তো আরো অনেক নতুন নতুন স্টুডেন্ট আসবে, এটাই তো নিয়ম। তখন তোমাদের এই দিনগুলো মনে পড়বে যে ক্লাস করতে যেতাম, স্যারেরা এইসব কথা বলতেন, বিবেক বাবু কত ধৈর্য সহকারে পড়াতেন, প্রসেনজিৎ স্যার কত সুন্দর স্মার্টলি একদম নন স্টপ পড়িয়ে যেতেন, কোনো বোরিং ফিল করতাম না, শ্রীমন্ত স্যার কত নলেজ ব্যাকরণে কত গভীরে গিয়ে আলোচনা করতেন, এগুলো তোমরা তখন মিস করবে। তাই এখন তোমরা সুতোতে বাঁধা আছো, এখন তোমরা ঝাড়ু হয়ে আছো, আবর্জনা তোমরা পরিষ্কার করছো। যখনই সুতোটা খুলে যাবে তখন দেখবে আর তোমরা ঝাড়ু থাকবে না। এটাই আর কি ফ্যাক্ট, এটাই বাস্তব। তাই সবসময় কি করবে, পরিস্থিতি যাই হোক ডোন্ট কেয়ার, বেশি পাত্তা দেবে না। আর সবাইকে তো উত্তর দেওয়ার কোনো দরকার নেই, সবাইকে উত্তর দেওয়ার কোনো দিন মানুষকে তুমি 100% মানুষকে কখনোই সন্তুষ্ট করতে পারবে না, না তোমার ব্যক্তিগত লাইফে না পড়াশোনার লাইফে। কোনোদিন 100% কখনোই মানুষকে তুমি সন্তুষ্ট করতে পারবে না। কেউ না কেউ তোমার সমালোচক থাকবেই, কেউ না কেউ তোমার শত্রু থাকবেই। তোমার মনে হয় বিবেক বাবুর শত্রু নেই? যারা ব্যক্তিগতভাবে জানো, আমি জানি, তোমার মনে হয় প্রসেনজিৎ স্যারের শত্রু নেই? আমার হয়তো বুঝেই গেছো যে চারিদিকেই শত্রু আর শত্রু, সে ঠিক আছে চলো, কিন্তু শত্রু নেই, ওনাদের শত্রু নেই, প্রচুর শত্রু আছে। তুমি যত উপরে যাবে, যত তুমি সফল হবে, তোমার দেখবে মানুষ চিনতে শিখবে, তুমি প্রত্যেকটা মানুষকে তুমি চিনতে শিখবে, কে আপন কে পর, এইগুলো তুমি বিচার করতে পারবে আস্তে আস্তে, তাই না? তাই একদম তোমরা, আমি আবারও বলছি, তোমরা ভালো স্টুডেন্ট,
তোমরা নিজের উপর কনফিডেন্স রাখো, তোমরা এইটুকু একটা নিজের মধ্যে একটা জেদ তৈরি করো যেন আমরা তো বলবোই যখন তোমরা সফল হবে, আমরা তো বলবোই যে হয়তো কখনো প্রসেনজিৎ স্যার আগের দিন বলছিলেন না, ওই যে গত দুদিন আগে, যে তোমরা এই ধরনের কথাবার্তা বলছো, এগুলো বরদাস্ত করা যায় না, প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক খারাপ হয়নি, তোমরা এই ধরনের কথা বলবে না। তারপর বললেন না যে হয়তো কখনো তোমাদের সাথে আমাদের দেখা হবে, কখনো হয়তো বলবে স্যার আপনার ক্লাস করেছিলাম অনলাইনে, এখন হয়তো চোখে দেখলাম, এইটুকুই আর কি, এইটুকুই তো সম্পর্ক থাকবে, এর তো বেশি আর কিছু না। তাই পড়াশুনো করো, তোমরা ভালো স্টুডেন্ট, তোমরা যখন সফল হবে আমরা যেমন গর্ব করে বলবো যে তুমি বিদ্যা চর্চাতে পড়েছিলে, বিদ্যা চর্চার স্টুডেন্ট ছিলে, তোমরাও এটা বলো যে আমি নিজেকে এমন ভাবে প্রস্তুত করব, আমিও যেন মাথা উঁচু করে গর্ব করে বলতে পারি আমি বিদ্যা চর্চার স্টুডেন্ট ছিলাম, আমি বিবেক স্যারের ক্লাস করেছি, আমি প্রসেনজিৎ স্যারের ক্লাস করেছি, আমি শ্রীমন্ত বাবুর ক্লাস করেছি, তোমরাও গর্ব করে একদিন বলবে। তাই সেই জায়গাটাকে নিজেকে নিয়ে যাও, আর তো মাত্র কয়েকটা দিন, তারপরে এই রাত্রি 11টা-21 সময় দেখবে আমাকেও পাবে না, আর আমার নামে কেউ হয়তো কমেন্ট বক্সে একটা ফেক অ্যাকাউন্ট থেকে এসে কেউ কিছু লিখে দিচ্ছে, তোমরা প্রতিবাদ করছো, সেই মুহূর্তটাও আর থাকবে না। আমিও মিস করব, শুধু তোমরাই যে মিস করবে তা তো নয়। এত বড় একটা স্টুডেন্টের একটা গ্যাদারিং, 500 জন 400 জন, লাইভে আমি দেখতাম 500 জন তোমরা ক্লাস করছো, এটা একটা জীবনের অনেক বড় একটা প্রাপ্তি, তাই না? ঠিক আছে, চলো তাহলে ভালো থেকো, চিন্তার বলছি কোনো কারণ। রিটেনটা মানে মোটামুটি জেনারেলদের কত অবধি কাট অফ? 60 ধরে রাখো, 60 তুলতে হবে, 60 তুলতে হবে। স্যার ওই দিনের ওই রেকর্ডিংটা দেবেন না বলেছেন? না, দিয়েছি। যাই হোক, ঠিক আছে, আমি ওটা ক্লাসটা কি ছিল স্যার মনে আছে? আমি আসলে অ্যাটেন্ড করতে পারিনি। স্ত্রী প্রত্যয় ছিল মনে হয়, স্ত্রী প্রত্যয় 2 বা 3 হবে। আচ্ছা, হ্যাঁ স্যার, 2 নম্বর ক্লাস ইপত্তাই ছিল, ইপত্তাই ইস্পত্তাই এগুলো ছিল। আচ্ছা, ঠিক, একদম দেখে নেবে, স্যার দেখে নিয়ে বভাসের রূপটা হ্যাঁ পেয়ে যাবো তাহলে। বলছি বভাসের রূপটা কি হবে, ওটা ব্যুৎপত্তিটা কি হবে? কোথায় গেল বভাসে? কত নাম্বার ছিল? 8 নম্বর। ও, 8 নাম্বার প্রশ্ন। ভাস ধাতু লিট নল। ভাস ধাতুর বভাসে লিট কি হবে? প্রথম পুরুষ একবচন। প্রথম পুরুষ একবচন স্যার, একবচনটাই হবে। ভাস ধাতু লিট প্রথম পুরুষ একবচন, বভাসে। লিট প্রথম পুরুষটাই দেয়, প্রথম পুরুষ হয় একবচন বা বহু বচন, এই দুটো ছাড়া বাইরে বেরোবে না লিটের, চিন্তা করুন একদম ভালো করে পড়ো, ঠিক আছে? কিরকম প্রশ্ন আসতে পারে কোথা থেকে? লৌকিক সাহিত্য থেকে। লৌকিক সাহিত্য থেকে, ঠিক আছে, আমি যেদিন ক্লাসটা নেব লৌকিক সাহিত্য, ঠিক তোমরা যেহেতু বৈদিক সাহিত্য লৌকিক সাহিত্য আগে চাইছো, আমি ওই দুটোই আগে ক্লাস নেব, ঠিক আছে? আমি তাহলে ওখান থেকে তোমাদের দেখিয়ে দেব কি ধরনের প্রশ্ন। মিউট করো, বাকিরা মিউট করো, একজন বলো কেউ। হ্যাঁ বলো স্যার। বিবেক স্যার ক্লাসটা করতে পারিনি আগের দিন। এই তো রেকর্ডিং দেওয়া হয়ে গেছে, আজকে দেখে নিও। আজকে হয়েছে দেওয়া? আচ্ছা, হয়ে গেছে। বলছি কি স্যার, ওই যে একটা সেট নম্বর মনে হয় 3 বা 4 হবে, মানে একটু ইয়ে করে রেখেছি, বলছি সেট নম্বর 2, ওখানে একটা কোয়েশ্চেন আছে না, তবতু প্রত্যয়কে একসাথে কি বলে? নিষ্ঠা। কিন্তু ওখানে অ্যান্সারে আপনি দিয়েছেন কোনোটি নয়। বাবা, ওটা বানানটা দেখবে, নিষ্ঠা, বানানটা ভুল ছিল। ও আচ্ছা, এই তো খেয়াল করি, ওটা নিষ্ঠা করা আছে। হ্যাঁ বলো। স্যার একটা কথা জিজ্ঞাসা করবো? বলো, ব্যক্তিগত না। না স্যার, ব্যক্তিগত না, বলছি যে সেপ্টেম্বরের 14 তারিখের পরে যদি আমরা ধরো সবাই তো হতে পারবে না, ধরলাম রিজনে ধরো পাস নাও করলেও এখানে ক্লাস করা যাবে কি? 1 বছরের কোর্স তো দেখছি করা, মানে সেই হিসাবে জিজ্ঞাসা করলাম। না 1 বছর আমি এক্সটেনশন দিয়ে রেখেছি অ্যাপে, মানে অ্যাপে থাকবে, এই লাইভ ক্লাসগুলো থাকবে না, অ্যাপে থাকবে। আচ্ছা, ঠিক আছে।
এক বছর আমি অ্যাক্সেস দিয়ে রেখেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্যার কালিদাসের অ্যাপ্লিকেশন গুলো আমরা নাটক দেখতে তো পাবো? আপনার বিক্রমাগর কালিদাসের কালিদাসের এই নাটকের মধ্যে তো বিক্রম এই মালাবিকাগ্নি মিত্রমটা পড়ে, আর তার দৃশ্যকাব্য কি ওই মালাবিকাগ্নি মিত্রমই? দৃশ্যকাব্য, তাই তো নাটকেরই নাটক। দৃশ্যকাব্য মানেই তো নাটক, তারই তো ভাগগুলো তাহলে আছে, দৃশ্যকাব্য, নাটক। স্যার ঋতু সংহার ওগুলো কি, ওগুলো কাব্য নয় না? ওগুলো কি, ওগুলো কেন কাব্য গীতিকাব্য? নয়? দৃশ্যকাব্য, শ্রব্য কাব্য, কাব্যের ভাগ থেকেই তো আসছে, কাব্য নয় কেন? সব কাব্য, নাটক, ওই রূপক সবই বইটাতে একটা কাব্য। ছিল, আপনার প্রশ্ন ছিল কালিদাস রচিত দৃশ্যকাব্য হলো, অপশন ছিল ঋতু সংহার, মালাবিকাগ্নি মিত্রম, সিঙ্গার তিলক আর শ্রুতবোধ। তাহলে এখানে হুম। কেন মালাবিকাগ্নি মিত্রমটা নেওয়া হলো? ওখানে ওখানে ঋতু ওখানে সংহারটা? দেখবে কিছু না কিছু প্রশ্নটার মধ্যে ট্রিকি আছে, বা হয়তো বানানগুলো ভালো করে দেখে নিও। কিছু না কিছু একটা ট্রিকি আছে, আমাকে ছবি তুলে পাঠিয়ে দিও, কিছু না কিছু একটা আছে। ওই নিচটা কেউ একজন আগে একটু বললো না, নিচটা কোথাও না কোথাও একটা ট্রিকি আছে, কোথাও ভালো করে দেখে নিও, বানানগুলো ভালো করে দেখবে। স্যার বলো। স্যার বলছিলাম যে এক্সামে ওএমআর সিটের সঙ্গে হুম। এক্সট্রা সিট, যেটা আমরা মানে নেটের পরীক্ষার সময় দেখি যে একটা এক্সট্রা সিট দেওয়া হয় কোনো এইসব দেবে না, না না না, দেয় না দেয় না দেয় না, এখানে নেই। মানে নেই? আচ্ছা। এখানে এখানে এসব কিচ্ছু নেই, এখানে এখানে শুধুমাত্র তোমাকে ওএমআর সিটটা দেবে, আর কিচ্ছু দেবে না। আর যদি কার্বন কপি আনতে দেয় তাহলে ভালো, দেবে মনে হয় কার্বন কপি আনতে দেবে। বেশ বেশ, ঠিক আছে, ভালো করে পড়ো কেমন, ভালো করে পড়ো। চিন্তার কোনো কারণ নেই, আমি আমি এই পিওয়াই কিউ গুলো সবগুলো তোমাদের সমাধান করে দিচ্ছি, কোশ্চেন এটা একটা পেপারটাও নিয়ে নেবে? স্যার না, গ্রামার সমাজ পেপার দিয়ে দেবে। ভালো হয় স্যার নতুনদের জন্য। আসবে আসবে, আমি এখানে আলোচনা সব করে দেব। আর পুরোনো রেকর্ডিং গুলো শুনে নাও, অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। এই পিওয়াই কিউ ক্লাসগুলো প্রত্যেকেই করো, কিন্তু এটা খুব কাজে লাগবে, পরীক্ষার পর তোমরা বুঝতে পারবে এগুলো। এখানে শব্দরূপ ধাতুরূপ বলছি পিডিএফটা দিয়ে দেবেন তো গ্রুপে? দিয়ে দেবো, এক্ষুনি দিয়ে দেবো। ঠিক আছে স্যার তাহলে, ঠিক আছে। হ্যাঁ স্যার বলো বলো বলো। বলছি এই জায়গায় পঞ্চলক্ষণ এখানে ব্রহ্মপুরাণ দেওয়া ছিল একটা সিটে, মানে তো ওটা সুপুরাণ হবে না? বায়ু পুরাণ হবে, পঞ্চলক্ষণ মৎস্য পুরাণ হবে, মৎস্যপুরাণ। মৎস্য পুরাণ, বায়ু পুরাণ, সব অপশনই স্যার হতে কুর্ম পুরাণও হবে স্যার। কি কূর্ম পুরাণও হবে, হতেই পারে। এবার কোন পুরাণে কোথায়, আমরা তো সব জানি না, হয়তো মৎস্য মেন। ব্রহ্ম পুরাণও হয়তো কোথাও আছে, তাই না? লুকিয়ে থাকে বলে আমরা জানি। তবে ওগুলো দেবে না, ওই বায়ু পুরাণ বা মৎস্য পুরাণ, ওই দুটো অপশনকেই দেয়, অন্যগুলোকে দেয় না। বায়ু পুরাণ বা সি পুরাণ আর মৎস্য পুরাণ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে তাহলে। ক্লাসে কি কমেন্ট টমেন্ট পড়েছো ওগুলো দেখে তোমরা ইয়ে করো না, পড়াশুনো করো, নিজে পড়াশুনো করো, যারা যা কাজ করছে করতে দাও, অসুবিধা নেই। ঠিক ঠিক আছে তাহলে, গুড নাইট। কালকে আবার যদি ক্লাসে দেখা হয়, ভালো থেকো, টাটা। গুড নাইট স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার হ্যালো।